ঢাকার উত্তরের প্রান্তে বিশাল এক সবুজ বাগানের মাঝে দাঁড়িয়ে আছে অপরূপ এক প্রাসাদ। চারতলা বাড়িটির প্রতিটি ইট, প্রতিটি জানালা যেন বিলাসিতার গল্প বলে। মার্বেল পাথরের মেঝে, দামি ক্রিস্টালের ঝাড়বাতি, ইতালিয়ান ফার্নিচার, সবকিছু যেন টাকার অহংকারে মেতে আছে। এই প্রাসাদের মালিক হাসান করিম একসময়ের মধ্যবিত্ত ছেলে, এখন দেশের শীর্ষ কোটিপতিদের একজন। রিয়েল এস্টেট, ব্যবসা, শেয়ার সবখানেই তার সাফল্য। তার স্ত্রী নাজনীন বিলাসিতায় বড় হওয়া এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, দুজনেই আধুনিক, শিক্ষিত, কিন্তু দিনের পথ থেকে বহু দূরে। সেদিন সকালে বাড়িতে ছিল বিশেষ আনন্দ। হাসান করিমের একমাত্র কন্যা জান্নাতের জন্মদিন। 7 বছর পূর্ণ হলো আজ। নাজনীন, কেকটা নিয়ে আয়, পার্টি শুরু করি। হাসান করিম ডাকলেন। নাজনীন দামি শাড়িতে সেজে এলেন। পেছনে পেছনে সার্ভেন্টরা নিয়ে এলো 3 তলা চকলেট কেক। জান্নাত কেকের সামনে দাঁড়িয়ে আছে। ছোট্ট মেয়েটির বড় বড় কালো চোখ, কোঁকড়ানো চুল, ফর্সা গাল যেন ফুলের মতো। জান্নাত, মোমবাতি নিভাও মা, বাবা বললেন। জান্নাত মোমবাতি নিভালো। সবাই হাততালি দিল, কিন্তু জান্নাতের চোখে কোনো উচ্ছ্বাস নেই। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হয়েছে মা, খুশি হওনি? মা জিজ্ঞেস করলেন। জান্নাত মায়ের দিকে তাকালো, তারপর ধীর পায়ে বাবার কাছে গেল। বাবা, আমি কি একটা কথা বলতে পারি? বলো মা, আজ তোমার দিন, যা খুশি চাও। জান্নাতের চোখ ছলছল করে উঠল। বাবা, আমি চাই তুমি আর মা আমার সাথে নামাজ পড়ো। ঘরটায় যেন বিদ্যুৎ চমকালো। সবাই থমকালো। হাসান করিমের মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। জান্নাত, এ কি বলছো তুমি? মা বিরক্ত হয়ে বললেন। আমি মাদ্রাসায় শিখেছি মা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমি চাই তুমি আর বাবা নামাজ পড়ো। হাসান করিম ভারী নিঃশ্বাস ফেললেন। দেখো মা, তুমি এখনো ছোট, এইসব ব্যাপার পরে বুঝবে, এখন কেক কাটো। কিন্তু জান্নাত নড়ল না। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি কেক চাই না বাবা, আমি চাই তুমি আর মা জান্নাতে আসো। আমার নাম জান্নাত, আমি জান্নাতে যেতে চাই, আর তোমাদের নিয়েও যেতে চাই। হাসান করিম কিছু বলার আগেই নাজনীন বিরক্ত হয়ে চলে গেলেন রুমের ভেতরে। হাসান করিম জান্নাতকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু তার চোখেও জল ছিল না, ছিল না কোনো অনুশোচনা, শুধু বিরক্তির আর অস্বস্তি। জান্নাতের জন্মদিনের পার্টি শেষ হয়ে গেল, কিন্তু জান্নাতের মন ভরে গেল না। সে রাতে নামাজের পর আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার আব্বু আর আম্মুকে সঠিক পথ দেখাও, তাদের হৃদয়ে তোমার ভালোবাসা দাও। ছোট্ট জান্নাত জানে না তার এই দোয়া কবুল হতে কত বছর লাগবে, জানে না পথটা কত কঠিন হবে, কিন্তু সে অপেক্ষা করবে, কারণ সে তার নামের অর্থ জানে। জান্নাত মানে জান্নাত, আর সে চায় তার বাবা মাকেও জান্নাতে নিয়ে যেতে। সেদিন রাতে জান্নাত ঘুমিয়ে পড়ল স্বপ্ন দেখে। একদিন তার বাবা মা নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, আর আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন। কিন্তু স্বপ্ন ভাঙল যখন জান্নাত ভোর রাতে ঘুম থেকে উঠে দেখল তার বাবা মা তখনও ঘুমিয়ে আছেন। ফজরের নামাজ শেষ হয়েছে অনেকক্ষণ। জান্নাত নিজে অজু করে ফজর পড়ল। তারপর জানলা দিয়ে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে ভাবল, আল্লাহ, তুমি কি একদিন আমার বাড়িতেও নামাজের আলো জ্বালাবে? কিন্তু এর উত্তর এলো না, শুধু নির্জনতা আর শূন্যতা। পরের দিন জান্নাত তার মাদ্রাসায় গেল। ক্লাসে ওস্তাদ পড়াচ্ছিলেন সূরা তোহা আয়াত 132। আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন এবং নিজেও নামাজে ধৈর্য ধরুন। জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। পাশের বন্ধু সাবিহা জিজ্ঞেস করল, কান্না কেন করছিস জান্নাত? জান্নাত ফিসফিস করে বলল, আমার বাবা মা নামাজ পড়ে না সাবিহা, আমি তাদের কিভাবে বোঝাবো? সাবিহা জান্নাতের হাত চেপে ধরল। দোয়া কর, আল্লাহ সবচেয়ে বড় পরিবর্তনকারী। জান্নাত মাথা নিচু করল। তার মনে হলো এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়তো তার জন্য নির্ধারিত, নিজের বাবা মাকে আল্লাহর পথে আনা। ফিরে আসার পথে জান্নাত দেখল রাস্তার পাশে এক ভিক্ষুক বসে আছে। ভদ্রমহিলা, নোংরা কাপড়, মলিন মুখ। জান্নাত তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, ক্ষুধা পেয়েছে? ভিক্ষুক মেয়েটি চুপ করে রইল। জান্নাত তার পকেট থেকে 5 টাকা বের করে দিয়ে বলল, নাও, কিছু খাবে। হঠাৎ জান্নাতের মাথায় একটা চিন্তা এলো, সে যদি একদিন এমন হয়ে যায়, যদি তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। না না, পাগলামি ভাবছে সে, কিন্তু কেন যেন তার মন বলছে এই ভাবনা মোটেও পাগলামি না। রাতে বাসায় ফিরে জান্নাত দেখল তার বাবা মা টিভি দেখছে, একটা সিরিয়াল চলছে, হাসি ঠাট্টা করছে তারা। জান্নাত তাদের সালাম দিয়ে নিজের রুমে চলে গেল। রাত 11টায় জান্নাত বের হয়ে দেখল বাবা মা তখনও টিভি দেখছে। জান্নাত জিজ্ঞেস করলো, বাবা, এশার নামাজ পড়েছেন? হাসান করিম বিরক্ত হয়ে বললেন, জান্নাত প্লিজ, আজকে না, পরে পড়ব। জান্নাত কিছু বলল না, চুপচাপ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সেজদায় লুটিয়ে পড়ল, কাঁদল, কেঁদে কেঁদে বলল, ইয়া আল্লাহ, আমার আব্বু আম্মুকে হেদায়েত দাও, তাদের অন্তর খুলে দাও। কিন্তু বাইরে থেকে শোনা যাচ্ছিল টিভির আওয়াজ, করুণ সিনেমার গান, আর জান্নাতের কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। সেদিন রাতে জান্নাত স্বপ্ন দেখল এক অন্ধকার গলির পথ, সামনে আলো, কিন্তু সেই আলোয় পৌঁছাতে গেলে তাকে অনেক কষ্ট করতে হবে। পথের কাঁটা,
পাথর, তার পায়ে রক্ত, কিন্তু সে থামছে না, কারণ সামনে জান্নাতের দরজা। স্বপ্ন ভাঙল ফজরের আজানে। জান্নাত উঠে পড়ল, নামাজ পড়ল, তারপর জানলা দিয়ে তাকিয়ে ভাবল, আল্লাহ, আমি কি পারবো? আমার বাবা মাকে কি পারবো আনতে? আকাশে তখন মেঘ জমেছে, বৃষ্টি নামবে মনে হয়। জান্নাত জানলা বন্ধ করে দিল, কিন্তু তার মনে হলো আগামী দিনগুলোয় তার জীবনে অনেক বৃষ্টি নামবে, অনেক ঝড় আসবে। আর সে কি সেই ঝড়ে টিকে থাকতে পারবে? কোনো উত্তর নেই, শুধু নিঃশব্দে বয়ে চলার সময় আর জান্নাতের নীরব প্রার্থনা। সময় বয়ে চলে। জান্নাতের বয়স এখন 9 বছর। 2 বছরে অনেক কিছু বদলেছে। জান্নাতের মাদ্রাসার পড়াশোনা এগিয়ে গেছে। সে এখন কোরআনের অনেক সূরা মুখস্থ করেছে, হাদিস শিখেছে, ইসলামের মৌলিক বিষয়গুলো তার স্পষ্ট ধারণা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে জান্নাতের ভেতরে। সে এখন আর শুধু ছোট্ট একটি মেয়ে নয়, সে এখন এক সচেতন মুসলিম। সে জানে তার দায়িত্ব, তার সেই দায়িত্বের প্রথম কাজ নিজের বাবা মাকে সঠিক পথে আনা। সেদিন শুক্রবার, জুমার দিন। জান্নাত মাদ্রাসা থেকে ফিরে দেখল তার বাবা অফিসে চলে গেছেন, মা ফোনে ব্যস্ত, টিভি চালু আছে, কোনো নামাজের চিহ্ন নেই। জান্নাত অজু করে জোহর পড়ল, তারপর রান্নাঘরে গিয়ে দেখল কাজের মেয়ে ফাতেমা খিচুড়ি বানাচ্ছে। খালাম্মা, আব্বু কি কখনো নামাজ পড়েন না? জান্নাত প্রশ্ন করল। ফাতেমা মেয়েটির দিকে তাকালো, তার চোখে মায়া। না মা, আমি তো কখনো দেখিনি। কিন্তু কেন? আল্লাহ তো সবাইকে নামাজের আদেশ দিয়েছেন। ফাতেমা কিছু বলার আগেই পেছন থেকে নাজরিনের আওয়াজ এলো, জান্নাত, আবার ওসব কথা শুরু করো না, যাও ঘরে গিয়ে পড়তে বসো। জান্নাত মায়ের দিকে তাকালো। আম্মু, তুমি কি জানো নামাজ না পড়া কত বড় গুনাহ? নাজরিন বিরক্ত হলেন। আমি জানি তুমি মাদ্রাসায় কি শিখেছ, কিন্তু আমাদের নিজেদের ধর্মকর্ম বোঝার বয়স হয়েছে, তুমি আমাদের শেখাবে না? জান্নাত চুপ করে গেল, কিন্তু তার চোখে জল জমেছে। সে ঘরে চলে গেল। সেদিন রাতে বাবা ফিরলেন রাত 10টায়। জান্নাত তখনও ঘুমায়নি। সে বাবার জন্য অপেক্ষা করছিল। বাবাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, বাবা, তোমার সাথে একটু কথা বলবো। হাসান করিম ক্লান্ত, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, বলো মা। বাবা, তুমি নামাজ পড়ো না কেন? তুমি কি আল্লাহকে ভয় করো না? হাসান করিম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, জান্নাত, তুমি এখনো বোঝার মতো বয়স হয়নি তোমার। ব্যবসা, টাকা পয়সা, দুনিয়ার অনেক ঝামেলা, সব ম্যানেজ করা খুব কঠিন, সময় হয় না। কিন্তু বাবা, নামাজ তো 5 মিনিটের ব্যাপার, তুমি কি 5 মিনিটও বের করতে পারো না আল্লাহর জন্য? হাসান করিমের চোখে অবাক হওয়ার ভাব। মেয়েটা কত যুক্তি দিয়ে কথা বলে, কিন্তু তিনি কিছু বলতে পারেন না, কারণ তার কাছে কোনো জবাব নেই। দেখো মা, আমি কথা দিচ্ছি, পরে নামাজ পড়া শুরু করব, এখন একটু ঘুমাও। এটা ছিল সেই একই কথা যা জান্নাত কতবার শুনেছে। পরে পরে পরে, কিন্তু সেই পরে কখনো আসে না। জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাবা, তুমি কি জানো মৃত্যুর কোনো পরে নেই? আজ তুমি আছো, কাল হয়তো নেই। তখন এই টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য কিছুই কাজে আসবে না, শুধু আমলগুলো কাজে আসবে। হাসান করিম স্তব্ধ হয়ে গেলেন। তার 9 বছরের মেয়ে মৃত্যুর কথা বলছে, কিন্তু তারপরও তার মন গলল না। তিনি শুধু মেয়েকে জড়িয়ে ধরে বললেন, ঠিক আছে মা, দেখব। জান্নাত বুঝল বাবা বদলাবেন না, অন্তত আজ নয়। সপ্তাহখানেক পর এক ঘটনা ঘটল। জান্নাত তার খালা তানিয়াকে নিয়ে আসছে বাড়িতে। তানিয়া তার ছোট ফুপু, বাবার ছোট বোন। তিনি খুব ধার্মিক। জান্নাত তাকে অনেক ভালোবাসে। তানিয়া এসে দেখলেন বড় ভাই নামাজ পড়ছেন না। তিনি বললেন, ভাইয়া, আপনাকে তো নামাজ পড়তে দেখি না, কি ব্যাপার? হাসান করিম বিরক্ত হলেন, তুমিও শুরু করলে? ছোট্ট জান্নাত তো আমাকে প্রতিদিন বিরক্ত করে। তুমি বড় মানুষ, তুমি কি বুঝবে না ব্যবসা কত কষ্টের? তানিয়া মাথা নিচু করে বললেন, ভাইয়া, ব্যবসার চেয়ে বড় কষ্ট তো আখিরাতের। সেদিন কিন্তু এই ব্যবসা কিছুই কাজে আসবে না। হাসান করিম চুপ করে গেলেন, কিন্তু কথা রাখলেন না। সেদিন রাতে জান্নাত তার খালার সাথে কথা বলছিল। তানিয়া বললেন, জান্নাত, তুই খুব ভালো কাজ করছিস, তুই চেষ্টা করছিস নিজের মা বাবাকে নিয়ে আসতে, কিন্তু মনে রাখবি হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তুই শুধু দাওয়াত দিতে পারিস, ফলাফল আল্লাহর হাতে। জান্নাত জিজ্ঞেস করলো, আল্লাহ কি আমার দোয়া শোনেন? অবশ্যই শোনেন মা। জান্নাত বলল, আমি খুবই কষ্ট পাই। আমার বন্ধুরা বলে তাদের মা বাবা তাদের নামাজ শেখায়, কোরআন পড়ায়, আর আমার বাবা মা তো নিজেরা পড়েই না, উল্টো আমাকে বারণ করে বেশি ধার্মিক হতে। তানিয়া জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিলেন, দেখ মা, আল্লাহ তোদের এই পরিবারে তোকে পাঠিয়েছে একটা কারণে। তুই তাদের জন্য হেদায়েতের মাধ্যম হতে পারিস। তুই দোয়া করতে থাক, একদিন না একদিন আল্লাহ তাদের পথ দেখাবেন। জান্নাত ফুপুর কথায় একটু শান্তি পেল, কিন্তু ভেতরে ভেতরে একটা আগুন জ্বলছে। সে প্রতিজ্ঞা করল সে কখনো হাল ছাড়বে না। সময় চলে যায়। জান্নাতের বয়স 10, তারপর 11, তারপর 12। প্রতিদিন সে বাবা মাকে ডাকে নামাজের জন্য, প্রতিদিন সে তাদের বোঝায়, কিন্তু প্রতিদিন একই উত্তর, পরে, সময় পেলে, এখন নয়। একদিন জান্নাত কোরআন পড়ল, সূরা তোহার 132 নম্বর আয়াত, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন এবং নিজেও নামাজে ধৈর্য ধরুন। সে বুঝল এটা আল্লাহর নির্দেশ, সে তার দায়িত্ব পালন করছে, কিন্তু বাবা মা পালন করছে না। জান্নাত একদিন সরাসরি বাবাকে প্রশ্ন করল, বাবা, কিয়ামতের দিন যখন আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার পরিবারকে নামাজের আদেশ করেছিলে কিনা,
তুমি তখন কি জবাব দেবে? হাসান করিম থমকে গেলেন। এত বড় প্রশ্ন তার মেয়ে করছে, তিনি কোনো জবাব দিতে পারলেন না। সেদিন রাতে হাসান করিম অনেক ভাবলেন, কিন্তু শয়তান তাকে বিভিন্ন কথা বলে বোঝালো। তুমি তো ভালো মানুষ, দান খয়রাত করো, টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিয়েছ, নামাজ না পড়লেও চলবে, এই ভেবে তিনি শান্ত হলেন। কিন্তু জান্নাত শান্ত নয়। সে এখন প্রতিদিন ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত বাবা মাকে ডাকে। একসময় বাবা মা বিরক্ত হয়ে যায়। তারা জান্নাতকে এড়িয়ে চলতে শুরু করে, কথা কম বলে, সময় দিলে তারা অন্য ঘরে চলে যায়। জান্নাতের মন ভেঙে যায়। সে ভাবে, আমি কি অপরাধ করছি? আল্লাহর পথে ডাকা কি অপরাধ? একদিন মাগরিবের সময় জান্নাত দেখল তার বাবা বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। আজানের পরও তিনি নামাজে দাঁড়ালেন না। জান্নাত কাছে গিয়ে বলল, বাবা, নামাজের সময়, চলো আমি দেখিয়ে দিই কিভাবে পড়তে হয়। হাসান করিম রেগে গেলেন। বেশ করেছ, তুই আমাকে নামাজ শেখাবি? আমার বয়স 50 বছর, তোর বয়স 12। আমি তোকে শেখাবো নাকি তুই আমাকে শেখাবি? জান্নাত চুপ করে গেল, কিন্তু চোখের পানি ধরে রাখতে পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি তোমাকে কিছু শেখাতে চাই না। আমি শুধু চাই তুমি জান্নাতে যাও। আমি জান্নাত, আমার নাম জান্নাত। আমি জান্নাতে যেতে চাই, কিন্তু তোমাকে ছাড়া নয়। তুমি আমার বাবা। আমি চাই তুমি আমার সাথে জান্নাতে আসো। হাসান করিমের চোখ ছলছল করে উঠল, কিন্তু তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন না, বরং রুমের ভেতরে চলে গেলেন। দরজা বন্ধ করে দিলেন। জান্নাত বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো। সূর্য ডুবে গেছে, মাগরিবের সময় শেষ হয়ে আসছে। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামবে বলে মনে হয়। জান্নাত ভাবল, আল্লাহ, তুমি কি দেখছো? আমার বাবা কেন বুঝছে না? আমি কি ভুল করছি? বৃষ্টি নামলো। জান্নাত বারান্দায় ভিজতে লাগলো। ফাতেমা এসে তাকে ভেতরে নিয়ে গেল। মা, ভিজবে কেন? অসুখ হবে। জান্নাত বলল, খালাম্মা, আমি চাই আমার চোখের জল আর এই বৃষ্টির জল মিলে আল্লাহর দরবারে পৌঁছাক। হয়তো একদিন আল্লাহ আমার কান্না কবুল করবেন। ফাতেমা জান্নাতকে বুকে জড়িয়ে ধরল, তার চোখ দিয়েও পানি গড়ালো। এই ছোট্ট মেয়েটির হৃদয় কত বড়! সেদিন রাতে জান্নাত সেজদায় গিয়ে খুব কাঁদল। সে বলল, ইয়া আল্লাহ, আমি যদি আমার বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে না পারি, তবে আমাকে জান্নাত দিও না। আমি জান্নাত চাই না যদি আমার বাবা মা সেখানে না থাকে। এমন প্রার্থনা কি আল্লাহ ফিরিয়ে দেন? না, কখনো না। কিন্তু আল্লাহর হিকমত বড় গভীর। মানুষ বোঝে না কেন দেরি হয়, কেন কষ্ট হয়, কিন্তু আল্লাহ জানেন কখন কি দিলে ভালো হয়। জান্নাত ঘুমিয়ে পড়ল, আর সেই রাতে তার বাবা মা টিভি দেখছিল। তারা জানেও না তাদের মেয়ে কি কান্নাটানা করছে, কি দোয়া করছে, কতটা ভালোবাসে তাদের। কিন্তু সময় থেমে নেই। জান্নাতের বয়স বাড়ছে, তার চেষ্টা বাড়ছে, আর বাড়ছে বাড়ির দেওয়ালে দেওয়ালে অবহেলা আর উপেক্ষার পাহাড়। জান্নাত কি পারবে এই পাহাড় ডিঙাতে, নাকি একদিন তাকে সব ছেড়ে চলে যেতে হবে? সেই উত্তর লুকিয়ে আছে আগামী দিনগুলোয়। জান্নাতের বয়স এখন 15। কিশোরী থেকে তিনি এখন ক্রমশ তরুণীতে পরিণত হচ্ছে, কিন্তু বয়সের সাথে সাথে তার দায়িত্ববোধও বেড়েছে। মাদ্রাসায় সে এখন সবচেয়ে মেধাবী ছাত্রীদের একজন। উস্তাদরা তার প্রশংসা করেন, বন্ধুরা তাকে ভালোবাসে, কিন্তু বাড়ির চিত্র সম্পূর্ণ ভিন্ন। জান্নাতের বাবা মা এখনও আগের মতোই, নামাজের কাছাকাছিও না, বরং আগের চেয়ে খারাপ অবস্থা। হাসান করিম এখন আরও বেশি ব্যবসায় ব্যস্ত। নাজনীন সোশ্যাল মিডিয়া আর আড্ডায় মশগুল। জান্নাত প্রতিদিন চেষ্টা করে, কিন্তু প্রতিদিন ব্যর্থ হয়। তার কথাগুলো বাতাসে মিশে যায়, কেউ শোনে না। সেদিন শুক্রবার। জান্নাত মাদ্রাসা থেকে ফিরে দেখল বাড়িতে বিশেষ আয়োজন, অনেক অতিথি এসেছে। তার বাবা মা ব্যস্ত। জান্নাত জিজ্ঞেস করল, আম্মু, কি উপলক্ষ? তোর বাবার ব্যবসায়িক পার্টনার সাগর চাচার ছেলের আকিকার অনুষ্ঠান, ওরা আসবে আজ রাতে। জান্নাত খুশি হলো। আকিকা, সন্তানের জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের একটি সুন্দর ইসলামী আয়োজন। সে ভাবল হয়তো এই অনুষ্ঠানে কিছু ইসলামী আলোচনা হবে, কিছু ভালো কথা হবে। কিন্তু সন্ধ্যায় যখন অতিথিরা এলেন, জান্নাত হতাশ হলো। সেখানে ছিল উচ্চস্বরে গান বাজনা, ছিল নাচ গান, ছিল হারাম খাবার দাবারের আয়োজন। আকিকার কোনো চিহ্ন নেই, শুধু পার্টি, শুধু বিলাসিতা। জান্নাতের মন খারাপ হলো। সে তার রুমে চলে গেল, নামাজ পড়ল, কোরআন তেলাওয়াত করলো, কিন্তু বাইরে থেকে গানের শব্দ আসছে। তার মনোযোগ নষ্ট হচ্ছে। রাত 11টায় জান্নাত বের হয়ে দেখল তার বাবা মদ্যপান করছে অন্যান্য অতিথিদের সাথে। জান্নাতের চোখ ফেটে জল এলো। সে কখনো বাবাকে মদ্যপান করতে দেখেনি। হয়তো আগেও করতেন, কিন্তু জান্নাতের সামনে করতেন না। জান্নাত বাবার কাছে গিয়ে বলল, বাবা, তুমি মদ খাচ্ছ, এটা হারাম। আল্লাহ বলেছেন মদ শয়তানের কাজ। হাসান করিম কিছুটা নেশাগ্রস্ত। তিনি বিরক্ত হয়ে বললেন, তুই এখানে কি করছিস? যা তোর ঘরে। জান্নাত কাঁদতে লাগলো। বাবা, তুমি কি জানো না মদ খাওয়া কবিরা গুনাহ? তুমি কি জানো না মদ খাওয়ার জন্য নামাজ 40 দিন কবুল হয় না? হাসান করিম রেগে গিয়ে হাত তুললেন, কিন্তু আটকে গেলেন। আশেপাশে অনেক লোক। তিনি শুধু বললেন, আমাকে আর কিছু শেখাবি না, যা, বের হয়ে যায় এখান থেকে। জান্নাত দৌড়ে তার রুমে চলে গেল। দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। তার বাবা মদ খাচ্ছে, যার হাত ধরে সে বড় হয়েছে, যাকে সে এত ভালোবাসে, তিনি আল্লাহর নাফরমানি করছেন। সে সিজদায় গিয়ে কাঁদল, ইয়া আল্লাহ, তুমি আমার বাবাকে মাফ করো। সে জানে না কি করছে, তুমি তাকে হেদায়েত দাও।
রাত গভীর হলো। জান্নাত কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সকালে ফজরের সময় ঘুম ভাঙল। আজানের শব্দ শুনে সে উঠে গেল, ওযু করে নামাজ পড়ল। তারপর বের হয়ে দেখল বাইরে তখনও অতিথিদের কিছু জিনিসপত্র পড়ে আছে, মদের বোতলও আছে। জান্নাত বোতলগুলো তুলে ফেলে দিল। বাড়ির কাজের লোকেদের ডেকে বলল, এসব জিনিস আর কখনো যেন এখানে না আসে। হাসান করিম দুপুরে ঘুম থেকে উঠলেন। তার প্রচণ্ড মাথা ধরা। তিনি বের হয়ে দেখলেন জান্নাত বারান্দায় বসে কোরআন পড়ছে। জান্নাত বাবাকে দেখে সালাম দিল। হাসান করিম কিছু বললেন না, কিন্তু জান্নাত বলল, বাবা, গতকাল রাতে কি করেছো মনে আছে? হাসান করিম বিরক্ত হয়ে বললেন, আমার কিছু মনে নেই, আর তুই আমাকে প্রশ্ন করবি না। জান্নাত চুপ করে গেল, কিন্তু সে থেমে থাকলো না। কয়েকদিন পর সে বাবার কাছে একটি বই দিল। বইয়ের নাম মদ ধ্বংসের পথে প্রথম পদক্ষেপ। হাসান করিম বইটা ছুঁড়ে ফেলে দিলেন। আমাকে এসব দিতে হবে না, আমি বড় মানুষ, আমি বুঝি কি ভালো আর কি মন্দ। জান্নাতের মন ভেঙে গেল, কিন্তু সে দমে গেল না। সে প্রতিদিন বাবার জন্য দোয়া করে। কখনো কখনো বাবাকে মদ থেকে বিরত রাখতে আল্লাহর কাছে কান্নাকাটি করে। সময় চলে যায়। জান্নাতের বয়স 16। সে এখন হাফেজা হয়েছে। কোরআনের 30 পারা মুখস্থ করেছে। মাদ্রাসায় তার সম্মান বেড়েছে। বাড়িতে অবহেলা বেড়েছে। তার বাবা মা এখন আরও বেশি দূরে সরে গেছে। জান্নাতের সাথে তাদের কথা বলা প্রায় বন্ধ। তারা ভাবে জান্নাত খুব বেশি ধার্মিক হয়ে গেছে, তাদের লাইফস্টাইলের সাথে খাপ খাচ্ছে না। জান্নাত বুঝতে পারে তার বাবা মা তাকে পছন্দ করে না, তার ধার্মিকতা তাদের বিরক্ত করে। তারা চায় জান্নাতও তাদের মতো হোক, আধুনিক ফ্যাশনেবল ধর্ম থেকে দূরে। কিন্তু জান্নাত তা হতে পারে না, কারণ সে আল্লাহকে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। সে জানে এটাই সঠিক পথ। সে কখনো সত্য ছেড়ে মিথ্যার পথে যাবে না। একদিন বিকেলে জান্নাত মাগরিবে নামাজ পড়ছিল। হঠাৎ তার মা ডাকলেন, জান্নাত, তোর বাবার অফিস থেকে ফোন এসেছে, তাড়াতাড়ি আয়। জান্নাত নামাজ শেষ করে গেল। মা বললেন, তোর বাবা হার্ট অ্যাটাক করেছে, হাসপাতালে ভর্তি, চল তাড়াতাড়ি। জান্নাতের পা দুটো কাঁপতে লাগলো। সে দৌড়ে মায়ের সাথে গাড়িতে উঠল। পথে সে দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, আমার বাবাকে বাঁচাও, তাকে আরও সময় দাও হেদায়েত পাওয়ার জন্য। হাসপাতালে গিয়ে দেখা গেল হাসান করিম আইসিইউতে। ডাক্তার বললেন, স্টেজ 2 হার্ট অ্যাটাক। বেঁচে গেছেন, তবে এখন থেকে সাবধানে থাকতে হবে। জান্নাত বাবার কাছে গেল। হাসান করিম বেহুশ। জান্নাত তার কপালে হাত বুলিয়ে দিল। ফিসফিস করে বলল, বাবা, তুমি সুস্থ হয়ে ওঠো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর হাসান করিমের জ্ঞান ফিরল। জান্নাতকে দেখে তার চোখে পানি এলো। তিনি জান্নাতের হাত ধরে বললেন, মা, আমি যখন অচেতন ছিলাম তখন একটা স্বপ্ন দেখলাম, খুব অদ্ভুত স্বপ্ন। জান্নাত আগ্রহী হয়ে জিজ্ঞেস করল, কি স্বপ্ন বাবা? হাসান করিম বলতে শুরু করলেন, আমি দেখলাম আমি একটা বিশাল মাঠে দাঁড়িয়ে, চারদিকে অন্ধকার, আমি খুব ভয় পাচ্ছি। হঠাৎ দেখি অনেক দূরে একটা আলো। আমি আলোর দিকে এগোতে চাই, কিন্তু পারছি না, পা নড়ছে না। তখন আমি ডাকলাম, কেউ আছো? কেউ আমাকে সাহায্য করবে? তারপর দেখি একজন নারী আমার দিকে এগিয়ে আসছে। সে খুব সুন্দর পরিষ্কার কাপড় পরা, তার মুখে নূর। সে আমার হাত ধরে বলল, বাবা, এদিকে এসো। আমি তার সাথে যেতে লাগলাম। আলোর দিকে যেতে যেতে দেখি সেই নারীটি তুই, জান্নাত, কিন্তু তোর চেহারায় অনেক আলো। তুই আমাকে নিয়ে যাচ্ছিলি জান্নাতের দিকে। তারপরই আমার জ্ঞান ফিরল। জান্নাত কেঁদে ফেলল। সে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, এটা আল্লাহর ইশারা। তুমি জান্নাতে যেতে চাও, কিন্তু পথ খুঁজে পাও না। আমি তোমাকে পথ দেখাবো, কিন্তু তুমি কি আসবে? হাসান করিম কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ দিয়ে পানি গড়ালো। তিনি জান্নাতের দিকে তাকিয়ে বললেন, জান্নাত, তুই কি সত্যি জান্নাত, নাকি কোনো ফেরেশতা? জান্নাত মুচকি হাসল। আমি তোমার মেয়ে বাবা, আল্লাহ আমাকে তোমার জন্য পাঠিয়েছেন, তোমাকে জান্নাতের পথ দেখানোর জন্য। কিন্তু তুমি কি দেখবে সেই পথ? হাসান করে মাথা নিচু করে ফেললেন। অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, জান্নাত, আমি অনেক পাপ করেছি, মদ খেয়েছি, নামাজ পড়িনি, জাকাত দেইনি। আল্লাহকে আমাকে মাফ করবেন? জান্নাত বাবার হাত চেপে ধরল। বাবা, আল্লাহর রহমত অপরিসীম। কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ জুমার আয়াত 53। তুমি শুধু তওবা করো বাবা, আল্লাহ সব মাফ করবেন। হাসান করিম জান্নাতের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল কৃতজ্ঞতা, ছিল ভালোবাসা, ছিল কিছুটা হলেও আল্লাহর ভয়। সেদিন হাসপাতালে হাসান করিম ওয়াক্তিয়া নামাজ পড়লেন। জান্নাত তাকে দেখিয়ে দিল কিভাবে নামাজ পড়তে হয়। হাসান করিম কাঁদতে কাঁদতে নামাজ পড়লেন। এটা ছিল তার জীবনের প্রথম নামাজ, যদি শৈশবের অসচেতন নামাজগুলো বাদ দিই। জান্নাত বাবার এই পরিবর্তন দেখে খুব খুশি হলো। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। ভাবলো হয়তো তার দোয়া কবুল হতে শুরু করেছে। কিন্তু সে জানতো না, শয়তান সহজে ছাড়ে না। হাসপাতাল থেকে বাড়ি ফিরে হাসান করিম কয়েকদিন নামাজ পড়লেন। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে ছেড়ে দিলেন। ব্যবসার চাপ, বন্ধুদের কথাবার্তা, নিজের পুরনো অভ্যাস, সব মিলিয়ে তিনি আবার আগের অবস্থায় ফিরে গেলেন। জান্নাত যখন দেখল বাবা আবার নামাজ ছেড়ে দিয়েছেন, তার মন ভেঙে গেল। সে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করল, বাবা, কেন নামাজ ছেড়ে দিলে? হাসপাতালে তো তুমি কেঁদে নামাজ পড়লে, এখন কেন?
হাসান করিম বিরক্ত হয়ে বললেন, জান্নাত তুই বুঝবি না, ব্যবসা দুনিয়া সব সামলানো খুব কঠিন, নামাজের জন্য সময় কোথায়? জান্নাত কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি ব্যবসা সামলাও, দুনিয়া সামলাও, কিন্তু আল্লাহকে বলো না। 5 ওয়াক্ত নামাজের জন্য তো মাত্র 1 ঘন্টা সময় লাগে, বাকি 23 ঘন্টা তো তুমি দুনিয়ার জন্যই পাচ্ছ। এই 1 ঘন্টাও কি আল্লাহকে দিতে পারো না? হাসান করিম চুপ করে রইলেন। জান্নাতের কথায় যুক্তি ছিল, কিন্তু তিনি মানতে চাইলেন না। তার অহংকার বাধা হয়ে দাঁড়ালো। জান্নাত, আমি বড় মানুষ, আমাকে শেখানোর দরকার নেই। তুমি যদি নামাজ পড়তে চাও পড়ো, কিন্তু আমাকে ডিস্টার্ব করো না। এই কথা বলে হাসান করিম চলে গেলেন। জান্নাত একা দাঁড়িয়ে রইল, তার চোখ দিয়ে নীরবে পানি গড়ালো। সে বুঝতে পারল তার বাবাকে ফিরিয়ে আনা খুব কঠিন হবে। সেদিন রাতে জান্নাত খুব কাঁদল। সে আল্লাহকে বলল, ইয়া আল্লাহ, আমি কি করব? আমার বাবা তো বুঝতেই চায় না, তার হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেছে। তুমি না চাইলে কেউ হেদায়েত পায় না, তুমি চাও আমার বাবাকে হেদায়েত দাও। রাত গভীর হলো। জান্নাত কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। আর বাইরে থেকে শোনা যাচ্ছিল তার বাবা মায়ের হাসির আওয়াজ। টিভি দেখছিল তারা, কোনো চিন্তা ছিল না তাদের। সময় চলে যায়। জান্নাতের বয়স 17। এবছরই মাদ্রাসার ফাইনাল পরীক্ষা, কিন্তু জান্নাতের পড়াশোনায় মন নেই। তার মন জুড়ে শুধু একটাই চিন্তা, বাবা মা। সে প্রতিদিন তাদের জন্য দোয়া করে, প্রতিদিন তাদেরকে নামাজের দাওয়াত দেয়, কিন্তু প্রতিদিন একই ফল, উপেক্ষা, অবহেলা, কখনো কখনো রাগ। একদিন জান্নাত তার মাকে নামাজের দাওয়াত দিল। নাজরিন রেগে গিয়ে বললেন, জান্নাত, তুই আর কতদিন আমাদের বিরক্ত করবি? আমরা তোকে মাদ্রাসায় দিয়েছিলাম পড়াশোনা করার জন্য, আমাদের শেখানোর জন্য না। তুই যদি এতই ধার্মিক হতে চাস তবে এই বাড়িতে থাকতে হবে না, যা চলে যা কোথাও। জান্নাত থমকে গেল। তার মা তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। এত কষ্টের পরও তার মায়ের এমন কথা। জান্নাত কাঁদতে লাগলো। সে বলল, আম্মু তুমি কি বলছো? আমি তোমাদের মেয়ে, আমি চাই তোমরা জান্নাতে যাও। এটা কি অপরাধ? নাজরিন কিছু বললেন না, কিন্তু তার চোখে ছিল বিরক্তি, ভালোবাসা নয়। জান্নাত বুঝতে পারল এই বাড়িতে আর তার থাকা ঠিক হবে না। প্রতিদিন এই অবহেলা, এই উপেক্ষা সে আর নিতে পারছে না। কিন্তু কোথায় যাবে? তার তো আর কেউ নেই। তানিয়া ফুপু আছেন, কিন্তু তিনি তো বোনের বাড়িতে থাকেন। সেখানে গেলে বাবা মা আরও রাগ করবে। জান্নাত ভাবতে লাগলো, কি করবে সে? কোথায় যাবে? কিভাবে বাঁচবে? সে সিদ্ধান্ত নিতে পারছিল না। কিন্তু একটা কথা তার মনে দানা বাঁধতে শুরু করলো, হয়তো তাকে চলে যেতে হবে, হয়তো এটাই তার ভাগ্য। সেদিন রাতে জান্নাত নামাজে দাঁড়িয়ে খুব কাঁদল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি পথ দেখাও। আমি জানি না কি করব, কিন্তু তুমি যদি চাও আমি চলে যাই তবে তুমি পথ খুলে দাও, আর যদি চাও আমি থাকি তবে আমার বাবা মায়ের হৃদয় নরম করে দাও। জান্নাতের দোয়া শেষ হতেই দরজায় টোকা পড়ল। জান্নাত দরজা খুলে দেখল তার ফুপু তানিয়া। ফুপু, তুমি এত রাতে? তানিয়া জান্নাতকে জড়িয়ে ধরে বললেন, জান্নাত, আমি তোর জন্য অনেক চিন্তিত। তোর মা ফোন করে সব বলেছে, আমি চলে এলাম। জান্নাত ফুপুর বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। তানিয়া তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার চোখেও পানি। জান্নাত, তুই খুব কষ্টে আছিস, আমি বুঝতে পারি, কিন্তু তুই কি করতে চাস? জান্নাত কিছু বলার আগেই তানিয়া বললেন, আমি তোর জন্য একটা পথ দেখতে পাচ্ছি। তুই যদি সত্যি এত কষ্ট পাস তবে তুই আমার সাথে চলে আয়। আমি তোকে নিয়ে যাব আমার এক বন্ধুর মাদ্রাসায়। ওটা এতিমখানাও, তুই সেখানে পড়াশোনা করতে পারবি, তবে সেটা হবে খুব সাধারণ জীবন, কোনো বিলাসিতা থাকবে না। জান্নাত বলল, আমি বিলাসিতা চাই না, আমি চাই শান্তিতে আল্লাহর ইবাদত করতে, কিন্তু বাবা মাকে ছেড়ে যেতে চাই না, তারা এখনও হেদায়েত পায়নি। তানিয়া জান্নাতের মুখে হাত বুলিয়ে দিলেন, দেখ মা, কখনো কখনো দূরে থেকেও মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়া যায়। তুই দোয়া করতে থাকবি, আর তোর বাবা মা তোকে হারিয়ে হয়তো বুঝতে পারবে। কখনো কখনো হারানোর মাধ্যমে মানুষ পায়। জান্নাত চুপ করে রইল। ফুপুর কথাগুলো তার মনে দাগ কাটল। সত্যি কি তাই? তাকে চলে যেতে হবে, তাকে হারাতে হবে নিজের বাবা মাকে। সে রাতে জান্নাত ঘুমাতে পারল না। বারবার তার মনের মধ্যে চলতে লাগলো চিন্তার ঢেউ। কোথাও যেন তার মন সায় দিচ্ছে না চলে যেতে, কিন্তু এখানে থাকার অর্থ প্রতিদিন একই কষ্ট, একই অবহেলা, একই উপেক্ষা। ভোর হলো, ফজরের আজান হলো। জান্নাত নামাজ পড়ল, তারপর জানলা দিয়ে তাকিয়ে দেখল সূর্য উঠছে। নতুন এক দিন, নতুন এক সকাল, কিন্তু তার জীবনে কি নতুন কিছু আসবে? হঠাৎ তার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে, আর মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে চলে যায়। বুখারী শরীফের হাদিস। জান্নাত ভাবল, আমাকে কি হিজরত করতে হবে? নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হবে আল্লাহর পথে? সে জানত না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে পৌঁছে যাবে এক অজানা গন্তব্যে, যেখানে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, আর অপেক্ষা করছে এক অদ্ভুত মিলন, যা ঘটবে বহু বছর পর। জান্নাত জানলা বন্ধ করল। তার মনে হলো আজকের দিনটাই হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সেদিন ছিল জুমার দিন। জান্নাত ফজর নামাজ পড়ে বসেছিল। তার মনে তখন হাজারো চিন্তা। গতকাল রাতে বলা তানিয়ার কথা ভাবছে সে। ফুপু ঠিকই বলেছেন, হয়তো তাকে চলে যেতে হবে, হয়তো দূরে কোথাও সে বাবা মায়ের জন্য দোয়া করতে পারবে, কিন্তু কিভাবে যাবে? কোথায় যাবে? খালা যে মাদ্রাসার কথা বলেছেন সেটা কোথায়? কেমন সেখানে? জান্নাত ভাবতে ভাবতে কোরআন খুলে বসল। তার নিয়ম ছিল প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। আজ সূরা মুহাম্মদ পড়ছিল। হঠাৎ তার চোখ আটকে গেল 31 নম্বর আয়াতে।
আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি জানি তোমাদের মধ্যে কে জিহাদকারী ও ধৈর্যশীল, আর আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি। জান্নাত থমকে গেল। পরীক্ষা, এই কথাটা তার মনে গেঁথে গেল। আল্লাহ বলেছেন তিনি পরীক্ষা করেন বান্দাদের। জান্নাত ভাবল হয়তো এটাই তার পরীক্ষা, হয়তো আল্লাহ দেখতে চান সে কি সত্যি আল্লাহর পথে সবকিছু ছেড়ে দিতে পারে। সে সিজদায় লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমি জানি না পারবো কিনা, কিন্তু তুমি যদি চাও তবে তুমি আমাকে শক্তি দাও, তুমি আমার পথ সহজ করে দাও। এমন সময় দরজায় টোকা পড়ল। জান্নাত দরজা খুলে দেখল ফুপু তানিয়া এসেছে। জান্নাত, আমি চলে এসেছি তোকে নিয়ে যেতে। তোর বাবা মা আজ সকালেই বেড়াতে গেছে, তারা ফিরবে রাতে, এখনই সুযোগ, তুই যদি সত্যি যেতে চাস চল। জান্নাতের মন দোল খাচ্ছিল, যাবে নাকি থাকবে। সে তো বাবা মাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু এখানে থেকে তার কী লাভ? প্রতিদিন একই কথা, একই অবহেলা, বরং দূরে গিয়ে হয়তো সে আল্লাহর ইবাদতে মন দিতে পারবে। জান্নাত খালার দিকে তাকিয়ে বলল, খালু, আমি ভয় পাচ্ছি, বাবা মাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তানিয়া জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। জান্নাত, আমি বুঝতে পারি, কিন্তু কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তুই কি চাস তোর ধর্ম তুই ঠিকমতো পালন করতে না পারিস? তোর বাবা মা তো তোকে ধর্ম পালনের বাধা দিচ্ছে। আল্লাহ তো বলেছেন, যদি তারা তোমাকে আমার সাথে শরিক করার চেষ্টা করে যা তুমি জানো না, তবে তাদের অনুসরণ করো না। সূরা লুকমান আয়াত 15। তুই তাদের অবাধ্য হতে পারবি না, কিন্তু ধর্মের ব্যাপারে তাদের কথা শুনতে হবে না। আর যদি তারা তোকে ধর্ম পালনে বাধা দেয় তবে তোর জন্য আলাদা পথ বেছে নেওয়া জায়েজ। জান্নাত ফুপুর কথা শুনে একটু শান্ত হলো। সে ভাবল ফুপু ঠিকই বলেছেন, আল্লাহর হুকুম মানতে গেলে হয়তো তাকে কঠিন পথ বেছে নিতে হবে। ঠিক আছে ফুপু, আমি যাব, কিন্তু কোথায় যাব? সেখানে কি আমি পড়াশোনা চালিয়ে যেতে পারবো? তানিয়া জান্নাতের হাত ধরে বললেন, হ্যাঁ মা, আমি তোকে নিয়ে যাব ফরিদপুরের এক মাদ্রাসায়। ওটা এতিমখানাও বটে, ওখানে অনেক মেয়ে আছে যাদের বাবা মা নেই। তুই ওখানে থাকতে পারবি, পড়াশোনা করতে পারবি, কিন্তু ওখানে কোনো বিলাসিতা নেই, খুব সাধারণ জীবন। তুই কি পারবি? জান্নাত মাথা নিচু করে বলল, খালু, আমি বিলাসিতা চাই না, আমি চাই আল্লাহর সন্তুষ্টি, ওখানেই আমি থাকতে চাই। জান্নাত তাড়াতাড়ি তার জিনিসপত্র গোছাতে লাগলো। সে খুব বেশি কিছু নিল না, কয়েকটা কাপড়, তার কোরআন শরীফ, কিছু বই, আর মায়ের দেওয়া একটা ছোট্ট মাদুলি যা ছোটবেলায় মা তার গলায় দিয়েছিল। সব গুছিয়ে জান্নাত একবার ঘুরে দেখল তার ঘর। এই ঘরে সে কত সুখে বড় হয়েছে, এখানে তার কত স্মৃতি, কিন্তু এখন তাকে ছেড়ে যেতে হবে। জান্নাত সেজদায় গিয়ে শেষবারের মতো দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি আমার বাবা মাকে হেদায়েত দাও, তাদের অন্তর খুলে দাও। আমি চলে যাচ্ছি, কিন্তু তাদের জন্য আমার দোয়া চলতে থাকবে, তুমি তাদের হেফাজত করো। তারপর জান্নাত খালার সাথে বেরিয়ে পড়ল। বাড়ির গেট পেরিয়ে সে যখন রাস্তায় নামলো তখন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। সে পেছনে ফিরে তাকালো, বিশাল বাড়িটা দাঁড়িয়ে আছে, তার শৈশবের স্মৃতি, তার বাবা মায়ের বাড়ি। সে কি আর কখনো এ বাড়িতে ফিরবে? তানিয়া জান্নাতের কাঁধে হাত রেখে বললেন, চল মা, সময় কম, গাড়ি এসে গেছে। জান্নাত গাড়িতে উঠল, গাড়ি ছেড়ে দিল। জান্নাত জানলা দিয়ে তাকিয়ে দেখল বাড়িটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, দূরে মিশে যাচ্ছে ধুলোর সাথে। সে বুঝতে পারল তার জীবনের এক অধ্যায় শেষ হলো, শুরু হলো নতুন অধ্যায়, কঠিন, অনিশ্চিত, কিন্তু আল্লাহর উপর ভরসায় পূর্ণ। গাড়ি চলছে ঢাকা থেকে ফরিদপুরের পথে। পথে পথে জান্নাত দেখছে গ্রামের দৃশ্য, মাঠ, গাছ, নদী, মানুষ, সব যেন নতুন লাগছে। তার জীবনে এত বড় পরিবর্তন, এত কিছু বদলে গেল একদিনে। তানিয়া জান্নাতের দিকে তাকিয়ে বললেন, জান্নাত, তুই কি ভয় পাচ্ছিস? জান্নাত ফুপুর দিকে তাকিয়ে মুচকি হাসল। ফুপু, ভয় তো লাগছে, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখছি, তিনি যা করেন ভালোর জন্যই করেন। তানিয়া জান্নাতের হাত চেপে ধরলেন, তুই সত্যি অনেক বড় হয়েছিস জান্নাত, তোর বয়স 17, কিন্তু তোর ইমান দেখে মনে হয় 70 বছরের বুড়ি। আল্লাহ তোকে কবুল করবেন ইনশাআল্লাহ। গাড়ি চলছে। জান্নাত চোখ বন্ধ করে ভাবছে, এখন তার বাবা মা কি করছে? তারা কি বুঝতে পেরেছে তাদের মেয়ে আর বাড়িতে নেই? তারা কি খোঁজ করেছে, নাকি তারা এখনও বেড়াতে ব্যস্ত? হঠাৎ বৃষ্টি নামল, মুষলধারে বৃষ্টি। জান্নাত জানলা দিয়ে বৃষ্টির ফোঁটা দেখছে। তার মনে হলো আকাশও যেন তার সাথে কাঁদছে। গাড়ি এক জায়গায় থামলো। তানিয়া বললেন, এখানে একটু নাস্তা করে নি, তারপর চলবো। জান্নাত গাড়ি থেকে নামলো। ছোট্ট একটা হোটেল, ধুলোমাখা পরিবেশ। সে কখনো এমন জায়গায় যায়নি, কিন্তু আজ তাকে মানিয়ে নিতে হবে। নাস্তা শেষে তারা আবার রওনা দিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, মাগরিবের আজান হলো। জান্নাত ফুপুকে বলল, ফুপু, নামাজের সময় কোথাও থামবে? তানিয়া গাড়ি থামালেন। পাশে একটা ছোট্ট মসজিদ। জান্নাত অজু করে নামাজ পড়ল। মসজিদের ইমাম সাহেব জান্নাতকে জিজ্ঞেস করলেন, বাচ্চা, কোথায় যাচ্ছ? জান্নাত বলল, ফরিদপুরে, খালার সাথে। ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমার পথ সহজ করুন, মনে রেখো, যে আল্লাহর পথে বের হয় আল্লাহ তার পথ সহজ করে দেন। জান্নাত এই কথায় শক্তি পেল। সে আল্লাহর কাছে দোয়া করল তার পথ যেন সহজ হয়। রাত 9টায় তারা পৌঁছালো ফরিদপুরের সেই মাদ্রাসায়। বিশাল একটা এলাকা, মাঝখানে মসজিদ, চারপাশে কয়েকটা দালান, মেয়েদের হোস্টেল আলাদা। তানিয়া মাদ্রাসার মুহতারামা অধ্যক্ষা এর সাথে দেখা করালেন।
মোহতারামা আয়েশা খাতুন, বয়স 50-এর কাছাকাছি, পরনে সাদা বোরকা, চেহারায় নূর। তিনি জান্নাতকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি জান্নাত? জান্নাত সালাম দিয়ে বলল, জি মোহতারামা। মোহতারামা জান্নাতকে জড়িয়ে ধরে বললেন, তোমার খালা তোমার কথা বলেছেন, তুমি অনেক কষ্ট করে এসেছ, কিন্তু মনে রেখো, যে আল্লাহর পথে কষ্ট করে আল্লাহ তার জন্য জান্নাতে বিশেষ স্থান তৈরি করেন। জান্নাতের চোখ ছলছল করে উঠল। সে প্রথমবারের মতো এমন কারো সান্নিধ্য পেল যে তাকে বুঝতে পারে, যে তার ধর্মটাকে মূল্য দেয়। মোহতারামা জান্নাতকে হোস্টেলে নিয়ে গেলেন। ছোট একটা রুম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একটা খাট, একটা টেবিল আর কোরআন রাখার রেহেল। মোহতারামা বললেন, এটাই তোমার রুম, সহজ সরল জীবন, কষ্ট হবে? জান্নাত মাথা নেড়ে বলল, না মোহতারামা, এটাই আমার স্বপ্নের জীবন। এখানে আমি আল্লাহর ইবাদত করতে পারবো, পড়াশোনা করতে পারবো। মোহতারামা হাসলেন, তবে শোনো, এখানে নিয়ম কঠোর। ফজরের আগে উঠতে হয়, ক্লাস, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সব মেনে চলতে হয়। তোমার কি অসুবিধা হবে? জান্নাত দৃঢ় কণ্ঠে বলল, না মোহতারামা, আমি প্রস্তুত। তানিয়া জান্নাতের কপালে চুমু খেয়ে বললেন, জান্নাত আমি চলে যাই, কিন্তু তুই দোয়া করতে ভুলবি না, আর যখন ইচ্ছা হবে ফোন করবি। জান্নাত ফুপুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তানিয়ার চোখেও পানি। তিনি ফিসফিস করে বলল, জান্নাতের নতুন জীবনের প্রথম রাত। ছোট্ট ঘরটা অন্ধকারে ডুবে আছে। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে। জান্নাত শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। আজ রাতেই প্রথমবারের মতো সে বাবা মা থেকে এত দূরে যে ফিরে আসার পথটাও এখন অনিশ্চিত। তার মন পড়ে আছে ঢাকার সেই বাড়িতে। বাবা কি করছেন এখন? মা কি খেয়েছেন? তারা কি জানেন যে তাদের মেয়ে চলে গেছে, নাকি তারা এখনও বেড়ানো শেষ করে বাড়ি ফেরেনি? জান্নাত ফজরের আজানের আগেই ঘুম থেকে উঠল। নতুন জায়গা, নতুন পরিবেশ, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। সে অজু করে মসজিদে গেল। মসজিদটা ছোট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। জান্নাত মহিলাদের অংশে দাঁড়ালো। নামাজ শেষে মোহতারামা আয়েশা খাতুন জান্নাতকে ডেকে বললেন, জান্নাত, তুমি আজ থেকে ক্লাস শুরু করতে পারো, কিন্তু মনে রেখো, এখানে পড়াশোনা শুধু বইয়ের নয়, এখানে পড়াশোনা হলো জীবনের, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার, নিজেকে গড়ার। তুমি প্রস্তুত? জান্নাত মাথা নিচু করে বলল, আল্লাহর উপর ভরসা রেখেছি মোহতারামা। প্রথম দিন জান্নাতকে বিভিন্ন জায়গায় দেখিয়ে নেওয়া হলো। মাদ্রাসার লাইব্রেরি, ক্লাসরুম, ডাইনিং হল, সবকিছু খুব সাধারণ। দামি ফার্নিচার নেই, কার্পেট নেই, শুধু ইট সিমেন্টের দেওয়াল আর মেঝেতে পাটি। দুপুরে ডাইনিং হলে সবাই মিলে খেতে বসলো। খাবার ছিল খুব সাধারণ, ডাল ভাত আর এক রকমের সবজি। জান্নাতের বাড়িতে প্রতিদিন 5 থেকে 6 রকমের খাবার হতো, কিন্তু এখানে সে বিলাসিতা নেই। জান্নাত প্রথমে একটু কষ্ট পেল, কিন্তু মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলো। এই খাবারও তো আল্লাহর দেওয়া। পাশে বসা একটি মেয়ে জান্নাতের দিকে তাকিয়ে বলল, তুমি নতুন? তোমার নাম কি? জান্নাত মৃদু হেসে বলল, আমার নাম জান্নাত। মেয়েটি অবাক হয়ে বলল, জান্নাত, কি সুন্দর নাম, আর তুমি দেখতে অনেক সুন্দর। আমার নাম রোকেয়া, এখানে সবাই আমাকে রোকা বলে ডাকে। জান্নাত রোকেয়ার সাথে পরিচিত হলো। রোকেয়ার বয়স 15। তার বাবা মা গ্রামের খুব গরিব মানুষ, তাদের পক্ষে মেয়েকে পড়ানো সম্ভব হচ্ছিল না, তাই এখানে রেখে গেছে। রোকেয়া জান্নাতকে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে এলে? তোমার বাবা মা কি করে? জান্নাত একটু থেমে বলল, আমার বাবা ব্যবসা করেন, কিন্তু আমি আল্লাহর পথে আসতে চেয়েছি। রোকেয়া কিছু বুঝতে পারল না, কিন্তু আর প্রশ্ন করল না। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়। জান্নাত ধীরে ধীরে মাদ্রাসার পরিবেশে মানিয়ে নিচ্ছে। সে ক্লাসে খুব মনোযোগী, পড়াশোনায় এগিয়ে। উস্তাদরা তার প্রশংসা করেন, কিন্তু জান্নাতের মন পড়ে থাকে বাবা মায়ের জন্য। প্রতিদিন রাতে সে নামাজের পর দোয়া করে, আল্লাহর কাছে কাঁদে, বলে, ইয়া আল্লাহ, আমার বাবা মাকে হেদায়েত দাও, তাদের জানিয়ে দাও আমি কোথায় আছি, কিন্তু এখনই নয়, যখন তুমি চাও তখন। মাসখানেক পর একদিন মাদ্রাসার গেটে এসে দাঁড়ালো এক পরিচিত মুখ। ফুপু তানিয়া। ফুপু, তুমি এলে? বাবা মা কেমন আছে? তারা কিছু বলেছে? তানিয়ার চোখে পানি। তিনি জান্নাতকে একটু দূরে নিয়ে বসালেন। জান্নাত, তোর বাবা মা তোকে খুঁজছে, পাগলের মতো খুঁজছে। তারা পুলিশে ডায়েরি করেছে, সংবাদপত্রে ছবি দিয়েছে, টিভিতেও প্রচার করছে। জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তারা কি রাগ করেছে ফুপু? তানিয়া জান্নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, মা, তারা প্রথমে খুব রেগেছিল, বলেছিল তুই না ফিরলে তারা তোকে মাফ করবে না, কিন্তু এখন তারা ভেঙে পড়েছে। তোর মা তো সারাক্ষণ কাঁদে, তোর বাবা ব্যবসা বাণিজ্য প্রায় ছেড়ে দিয়েছেন, শুধু তোকেই খুঁজছেন। জান্নাত কাঁদতে কাঁদতে বলল, ফুপু, আমি কি তাহলে ফিরে যাব? তানিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, জান্নাত, তুই কি মনে করিস তুই ফিরে গেলে তারা নামাজ পড়বে, তারা আল্লাহর পথে আসবে? জান্নাত মাথা নিচু করে বলল, আমি জানি না ফুপু। তানিয়া বললেন, আমি মনে করি এখনই ফেরার সময় নয়, তোর বাবা মায়ের হেদায়েতের জন্য আরও সময় লাগবে। তুই এখানে থাক, দোয়া করতে থাক, আল্লাহ ব্যবস্থা করবেন। জান্নাত ফুপুর কথায় সায় দিল, কিন্তু তার মনটা খুব খারাপ। বাবা মা কাঁদছে, তাকে খুঁজছে, আর সে এখানে বসে আছে। সেদিন রাতে জান্নাত খুব কাঁদল। সে আল্লাহকে বলল, ইয়া আল্লাহ, আমি কি ভুল করেছি? আমার উচিত ছিল কি বাড়ি ফিরে যাওয়া? কিন্তু আমি তো চেয়েছিলাম তোমার পথে থাকতে। তুমি কি আমার এই কুরবানি কবুল করছো? সে সেজদায় গিয়ে অনেকক্ষণ কাঁদল, অবশেষে ঘুমিয়ে পড়ল।
পরের দিন সকালে মোহতারামা আয়েশা খাতুন জান্নাতকে ডেকে পাঠালেন। তিনি জান্নাতের চোখ মুখ দেখে বুঝতে পারলেন জান্নাত রাতে ভালোভাবে ঘুমায়নি। জান্নাত, তোমার ফুপু এসেছিলেন গতকাল, কিছু বলেছেন? জান্নাত সব খুলে বলল। মোহতারামা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, জান্নাত, তুমি জানো ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তার ছেলেকে কুরবানি করতে বলেছিলেন। তিনি রাজি হয়েছিলেন, আল্লাহ তার কুরবানি কবুল করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে হয়নি। আল্লাহ তার নিয়ত দেখেছিলেন। তুমিও তাই করছো। তুমি আল্লাহর পথে তোমার সবচেয়ে প্রিয় মানুষদের ছেড়ে এসেছ। আল্লাহ তোমার নিয়ত দেখছেন। তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন আর তোমার বাবা মাকে হেদায়েত দেবেন ইনশাআল্লাহ। জান্নাত মোহতারামার কথা শুনে কিছুটা শান্তি পেল। সে বুঝতে পারল ধৈর্যই এখন তার প্রধান অস্ত্র। সময় গড়াতে থাকে। জান্নাত এখন মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্রী। সে কোরআনের তাফসীর শিখছে, হাদিস পড়ছে, ফিকহ আয়ত্ত করছে। মোহতারামা আয়েশা খাতুন তাকে বিশেষ তালিম দিচ্ছেন, কিন্তু জান্নাতের জীবন কষ্টের শেষ নেই। একদিন মাগরিবের নামাজের পর রোকেয়া জান্নাতকে বলল, জান্নাত, তুমি কি জানো মাদ্রাসার কিছু মেয়ে তোমাকে নিয়ে কি বলে? জান্নাত অবাক হয়ে বলল, কি বলে? রোকেয়া ইতস্তত করে বলল, ওরা বলে তুমি খুব অহংকারী, কারণ তুমি কখনো নিজের বাবা মায়ের কথা বলো না। ওরা মনে করে তোমার বাবা মা তোমাকে ফেলে দিয়েছে, তাই তুমি লজ্জায় কিছু বলো না। জান্নাতের চোখ ছলছল করে উঠল। সে চুপ করে রইল। রোকেয়া জান্নাতের হাত ধরে বলল, জান্নাত, সত্যিটা কি? তুমি কি আমাদের বলবে না? জান্নাত কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে সব বলতে শুরু করলো। তার বাবা মায়ের কথা, তাদের নামাজ না পড়ার কথা, তার চেষ্টার কথা, শেষ পর্যন্ত চলে আসার কথা। রোকেয়া শুনে অবাক। মানে, তুমি কোটিপতির মেয়ে, তোমার বাবা এত টাকার মালিক, আর তুমি এখানে থাকো এভাবে? জান্নাত মাথা নিচু করে বলল, টাকা পয়সা কিছুই না রোকা, আসল সম্পদ হলো ঈমান। আমার বাবা মায়ের কাছে টাকা আছে, কিন্তু ঈমান নেই। আমি চাই তাদের ঈমান হোক। রোকেয়া জান্নাতকে জড়িয়ে ধরে বলল, জান্নাত, তুমি সত্যি অনেক বড়। আমি তো ভাবতাম আমার কষ্টই সবচেয়ে বড়, কিন্তু তোমার কষ্ট আরও বড়। তুমি নিজের ইচ্ছায় সব ছেড়ে এসেছো আল্লাহর জন্য। সেদিন থেকে রোকেয়া জান্নাতের সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেল। একদিন বিকেলে মাদ্রাসা এরও এক বৃদ্ধা ভিক্ষুক। তিনি খুব অসুস্থ, পড়ে গেছেন রাস্তার পাশে। কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। জান্নাত দৌড়ে গিয়ে তাকে তুলল, জল খাওয়ালো, নিজের কাপড় ছিঁড়ে তার ক্ষতস্থানে বেঁধে দিল। বৃদ্ধা জান্নাতের দিকে তাকিয়ে বললেন, মা, তোমার মুখে নূর দেখছি, তুমি জান্নাতের মেয়ে নাকি? জান্নাত মুচকি হাসল, আমি আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর বান্দা। বৃদ্ধা জান্নাতের হাত ধরে দোয়া করলেন, আল্লাহ তোমাকে জান্নাত দান করুক মা। তুমি যেমন গরিবদের সাহায্য করো, আল্লাহ তোমার কষ্ট দূর করবেন। জান্নাতের চোখ ছলছল করে উঠল। কত মানুষ তাকে দোয়া করে, আল্লাহ কি তার দোয়া কবুল করবেন? তিনি কি তার বাবা মাকে হেদায়েত দেবেন? সে জানত না এই প্রশ্নের উত্তর পেতে তাকে আরও কত বছর অপেক্ষা করতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক অশ্রু ঝরাতে হবে। কিন্তু সে কি থেমে গেছে? না, সে প্রতিদিন সকালে উঠে ফজর পড়ে, তারপর কোরআন তেলাওয়াত করে, তারপর দোয়া করে বাবা মায়ের জন্য। তাই তার রুটিন, এই তার জীবন। একদিন রাতে জান্নাত স্বপ্ন দেখল। সে দেখল তার বাবা এক বিশাল মাঠে দাঁড়িয়ে, তার হাতে কোরআন। তিনি কোরআন পড়ছেন, খুব সুন্দর করে পড়ছেন। জান্নাত খুশিতে নাচতে লাগলো, কিন্তু হঠাৎ সব অদৃশ্য হয়ে গেল। জান্নাত জেগে উঠল। সে বুঝতে পারল এটা স্বপ্ন মাত্র, কিন্তু তার মনে আশা জাগলো। হয়তো একদিন সত্যি তার বাবা কোরআন পড়বেন, হয়তো একদিন তার মাও নামাজে দাঁড়াবেন। সে সিজদায় গিয়ে বলল, ইয়া আল্লাহ, তুমি আমার স্বপ্ন সত্যি করে দাও, আমার বাবা মাকে তুমি হেদায়েত দাও। জান্নাত জানতো না এই স্বপ্ন সত্যি হতে এখনো বাকি। অনেক বাধা বেরোতে হবে, অনেক কান্না ছড়াতে হবে, কিন্তু আল্লাহর রহমতের দরজা কি কখনো বন্ধ হয়? না, কখনো না। সময় চলে যায়। জান্নাতের বয়স 18, তারপর 19, তারপর 20। সে এখন মাদ্রাসার শিক্ষিকা। ছোট ছোট মেয়েদের কোরআন শেখায়, তাদের আল্লাহর পথ দেখায়। ছাত্রীরা তাকে খুব ভালোবাসে, তাকে ডাকে জান্নাত আপা বলে। কিন্তু জান্নাতের মন পড়ে থাকে ঢাকায়। তার বাবা মা কোথায় আছে, কেমন আছে? তারা কি এখনও তাকে খুঁজছে? তারা কি এখনও কাঁদে? একদিন ফুপু তানিয়া এলেন। জান্নাত দৌড়ে গেলেন, ফুপু কি খবর? তানিয়া জান্নাতকে জড়িয়ে ধরে বললেন, জান্নাত, তোর বাবা মা এখন নিয়মিত নামাজ পড়ে, তারা তোর জন্য খুব কাঁদে, প্রতিদিন দোয়া করে তুই ফিরে আসবি বলে। জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তার বাবা মা নামাজ পড়ছে, এত বছরের চেষ্টা, এত কান্না, এত দোয়া, তবে কি সব সার্থক? ফুপু, আমি কি তাহলে ফিরে যাব? তানিয়া জান্নাতের দিকে তাকিয়ে বললেন, জান্নাত, এখনও সময় হয়নি। তোর বাবা মা নামাজ পড়ছে ঠিকই, কিন্তু তাদের এখনও পরীক্ষা চলছে, তাদের ঈমান এখনও শক্ত হয়নি। আল্লাহ চান তারা আরও পাকাপোক্ত হোক, তুই দোয়া করতে থাক। জান্নাত মাথা নিচু করল, আরও অপেক্ষা, আরও ধৈর্য। কিন্তু সে রাজি, আল্লাহ যা চান তাই হবে। সেদিন রাতে জান্নাত খুব খুশি হলো। তার বাবা মা নামাজ পড়ছে, এটা তো অনেক বড় খবর। সে সেজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। কিন্তু সে জানত না সামনে আরও কঠিন দিন অপেক্ষা করছে তার জন্য। এমন একদিন যখন তাকে সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে, এমন এক পরীক্ষা যা তাকে প্রায় ভেঙে দেবে। সেদিন ছিল শুক্রবার, জুমার দিন। মাদ্রাসায় বিশেষ আয়োজন ছিল, হাফেজা ছাত্রীদের দিয়ে কোরআন তেলাওয়াতের একটি অনুষ্ঠান। জান্নাত ছিল এই আয়োজনের প্রধান সমন্বয়ক। সকাল থেকে সে ব্যস্ত, মঞ্চ সাজানো, মাইক ঠিক করা, ছাত্রীদের প্রস্তুত করা, সব দেখাশোনা করছে সে। দুপুরে জুমার নামাজ শেষে অনুষ্ঠান হবে।
জান্নাত শেষবারের মতো সবকিছু চেক করছিল। হঠাৎ সে দেখল মঞ্চের পেছনে ওয়্যারিংয়ের সমস্যা, একটা তার থেকে স্পার্ক হচ্ছে। জান্নাত দ্রুত টেকনিশিয়ানকে ডাকতে গেল, কিন্তু তার আগেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। সেই স্পার্ক থেকে আগুন ধরে গেল পর্দায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল চারপাশে। আগুন আগুন চিৎকার করে উঠল সবাই। জান্নাত প্রথমে কিছু বুঝতে পারল না, তারপর দেখল মঞ্চের পেছনের অংশ পুরো আগুনে পুড়ছে, আর সেদিকে ছুটে যাচ্ছে ছোট ছোট ছাত্রীরা আতঙ্কে ভয়ে। জান্নাত চিৎকার করে বলল, পেছনে যেও না, সামনে দাঁড়াও, সবাই বের হয়ে যাও। কিন্তু তার কণ্ঠ ডুবে যাচ্ছে হইচয়ের মাঝে। আগুন দ্রুত ছড়াচ্ছে কাঠের তৈরি পুরনো এই ভবন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তুলে নাচতে শুরু করলো। জান্নাত দেখল রোকেয়া কয়েকটা ছোট মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ভয়ে পাথর হয়ে গেছে। জান্নাত দৌড়ে গিয়ে তাদের হাত ধরে টেনে বের করে আনলো। দৌড়াও, আল্লাহর নাম নিয়ে দৌড়াও। একটা একটা করে মেয়েকে বের করে আনছে জান্নাত। তার চেহারা কালি হয়ে গেছে, চুল পুড়ে গেছে, কিন্তু সে থামছে না। তার ছাত্রীরা, তার দায়িত্বে থাকা মেয়েগুলো, তাদের বাঁচাতে হবে। জান্নাত হঠাৎ শুনতে পেল ভেতর থেকে কান্নার আওয়াজ। কেউ একজন আটকা পড়েছে। জান্নাত পেছনে তাকালো। পুরো বাড়িটা এখন আগুনে পড়ছে। কেউ বলল, জান্নাত ওদিকে যেও না, বাড়ি ভেঙে পড়বে। কিন্তু জান্নাত থামলো না। সে দৌড়ে ভেতরে গেল। ধোঁয়ায় তার চোখ পুড়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে ডাকলো, কেউ আছো? কোথায় তুমি? একটা দুর্বল কণ্ঠ বলল, জান্নাত আপা, আমি এখানে, আমার পা আটকে গেছে। জান্নাত দেখলো 6 বছরের ছোট্ট সুমাইয়া। তার পা পড়ে থাকা একটি খাটের নিচে আটকে গেছে। জান্নাত দ্রুত খাটটা সরানোর চেষ্টা করলো, কিন্তু খুব ভারী, সে পারছে না। আগুন এগিয়ে আসছে, তাপ বাড়ছে। জান্নাত চিৎকার করে ডাকলো আল্লাহকে, ইয়া আল্লাহ, তুমি সাহায্য করো, এই ছোট্ট মেয়েটাকে বাঁচাও। অলৌকিকভাবে জান্নাত খাটটা একটু নাড়াতে পারল। সুমাইয়া তার পা বের করে নিল। জান্নাত তাকে কোলে তুলে নিয়ে দৌড়াতে লাগলো। চারপাশে আগুন, রাস্তা নেই, কোথায় যাবে? জান্নাত জানলার কাছে গেল। নিচে পড়ে গেলে সুমাইয়ার প্রাণ যেতে পারে, কিন্তু অন্য কোথাও কোনো পথ নেই। সে সুমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কানে ফিসফিস করে বলল, সুমাইয়া, আল্লাহর নাম নাও, আমরা বেঁচে যাব ইনশাল্লাহ। তারপর সে লাফ দিল নিচে। পড়ার সময় সে শুধু আল্লাহর নাম নিল। তারপর অন্ধকার, কিছু মনে নেই। জান্নাতে যখন জ্ঞান ফিরল, সে দেখল হাসপাতালে সাদা বিছানা, স্যালাইন লাগানো, পাশে বসে আছে রোকেয়া আর মোহতারামা আয়েশা খাতুন। জান্নাত, জ্ঞান ফিরেছে? রোকেয়া কাঁদতে কাঁদতে জান্নাতের হাত চেপে ধরল। জান্নাত ধীরে ধীরে চারপাশ দেখল। তার সারা শরীর ব্যথা, মাথায় ব্যান্ডেজ, হাতে কাটা দাগ। সুমাইয়া? জান্নাতের প্রথম প্রশ্ন। মোহতারামা হাসলেন। সুমাইয়া ভালো আছে, তুমি তাকে বাঁচিয়েছ। তার সামান্য চোট লেগেছে, তুমি তাকে এমনভাবে জড়িয়ে ধরেছিলে যে তার শরীরে আঘাত লাগেনি। জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে শুকরিয়া আদায় করল আল্লাহর। আর কারা কারা আছে? কেউ মারা গেছে? রোকেয়া চুপ করে গেল। মোহতারামা ভারী নিঃশ্বাস ফেললেন। জান্নাত, 3টি মেয়ে মারা গেছে, তারা বের হতে পারেনি। আরও 5 জন হাসপাতালে। জান্নাতের মাথা ঘুরে গেল। 3টি মেয়ে, ছোট ছোট প্রাণ, যাদের সে কোরআন শেখাতো, যাদের সে খুব ভালোবাসত, আর তারা নেই। জান্নাত চিৎকার করে কেঁদে উঠল। না না, আল্লাহ, তুমি এটা কি করলে? ওরা তো ছোট ছিল, ওদের তো জীবন শুরুই হয়নি, ওদের কি দোষ ছিল? মোহতারামা জান্নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, জান্নাত, কান্না করো, কিন্তু আল্লাহকে দোষ দিও না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওরা তো ছোট, নিষ্পাপ, ওরা সরাসরি জান্নাতে গেছে। ওদের জন্য তুমি কাঁদছো কেন? ওরা তো এখন জান্নাতে আছে, ওরা সবচেয়ে সুখী। জান্নাত মোহতারামার কথা বুঝতে পারল, কিন্তু তার মন তো মানছে না। সে ছোট্ট মেয়েগুলো, 5 বছরের রিমা, 7 বছরের সাফা, 8 বছরের জান্নাতুল, ওরা কোথায় এখন? ওদের মা বাবা কি বলবে? আমি যদি আরও একটু দ্রুত যেতাম, যদি আরও একটু বেশি চেষ্টা করতাম। জান্নাত আক্ষেপ করতে লাগলো। রোকেয়া জান্নাতকে থামিয়ে বলল, জান্নাত, তুমি যা করার করেছ। তুমি নিজের জীবন বাজি রেখে কত মেয়েকে বাঁচিয়েছ। সুমাইয়াকে তো তুমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছ। ওর মা বাবা বলছে তুমি না থাকলে ওর মেয়ে বেঁচে থাকতো। তুমি ফেরেশতা, ওরা বলছে। জান্নাত কাঁদতে লাগলো। ফেরেশতা নয়, সে একজন সাধারণ মানুষ, যে চেয়েছিল সবাইকে বাঁচাতে, কিন্তু পারেনি। সেদিন রাতে জান্নাতের জ্বর আসলো। ডাক্তার বললেন ইনফেকশন হয়েছে, ধোঁয়া বেশি নেওয়ায় ফুসফুসের সমস্যা। তাকে আইসিইউতে নেওয়া হলো। জান্নাত অবচেতন অবস্থায় বারবার বলছিল, বাবা, মা, আমাকে মাফ করো, আমি তোমাদের ছেড়ে চলে এসেছিলাম। সুমাইয়া, দৌড়াও, আগুন লাগছে। স্বপ্ন আর জাগরণের মাঝে সে হারিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে দেখছিল তার বাবা দাঁড়িয়ে, তিনি কাঁদছেন, বলছেন, জান্নাত, ফিরে আয় মা, তুই ছাড়া আমাদের কিছুই নেই। মাঝে মাঝে দেখছিল আগুনের লেলিহান শিখা, ছোট্ট রিমা আগুনে পুড়ছে। সে চিৎকার করছে, জান্নাত আপা বাঁচাও, জান্নাত আপা বাঁচাও, চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। এভাবে কেটে গেল 3টা দিন। তৃতীয় দিন জ্ঞান ফিরল জান্নাতের। তার পাশে বসেছিল মোহতারামা। তিনি কোরআন পড়ছিলেন। জান্নাত ধীরে ধীরে চোখ খুলল। মোহতারামা দেখে হাসলেন। জান্নাত, আল্লাহ তোমাকে আবারও বাঁচিয়ে দিলেন, এখনও তোমার কাজ শেষ হয়নি। জান্নাত কিছু বলার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে আওয়াজ এলো না। মোহতারামা তাকে পানি খাওয়ালেন। মোহতারামা,
রিমা, সাফা, জান্নাতুল তাদের কবর দেওয়া হয়েছে। মোহতারামা চোখ মুছলেন। হ্যাঁ জান্নাত, তাদের মাদ্রাসার পাশেই কবর দেওয়া হয়েছে। সেখানে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়। তুমি সুস্থ হলে সেখানে যাবে। জান্নাত মাথা নিচু করলো। তার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। 3টি ফুলের চারা, যেগুলো সবে প্রস্ফুটিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেগুলো চলে গেল চিরদিনের জন্য। 2 দিন পর জান্নাত হাসপাতাল থেকে ছাড়া পেল। সে ফিরে গেল মাদ্রাসায়, কিন্তু মাদ্রাসার সেই ভবনটি আর নেই। পুরো পুড়ে গেছে। মেয়েদের থাকার জায়গা নেই, ক্লাসরুম নেই, সব শেষ। মোহতারামা জান্নাতকে বললেন, জান্নাত, আমরা অন্য জায়গায় মাদ্রাসা সরিয়ে নেব। কিছুদিনের জন্য সব মেয়েকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তুমিও আমার সাথে চলো। আমার ছোট্ট একটা বাড়ি আছে গ্রামের পাশে, সেখানে কিছুদিন থাকবে। জান্নাত রাজি হলো। সে মোহতারামার সাথে গ্রামে চলে গেল। সেখানে গিয়ে জান্নাত নতুন করে জীবন শুরু করলো। মোহতারামার ছোট্ট বাড়িতে সে থাকছে। প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, তারপর মোহতারামার সাথে বসে আলোচনা করছে। একদিন মোহতারামা জান্নাতকে বললেন, জান্নাত, তুমি কি জানো এই ঘটনার পর তুমি অনেকের কাছে প্রেরণা হয়ে গেছো? ছোট্ট সুমাইয়া প্রতিদিন তোমার জন্য দোয়া করে। ওর মা বাবা তোমাকে দেখতে আসতে চায়। তারা বলছে তুমি তাদের মেয়ের জীবন বাঁচিয়েছ। জান্নাত মাথা নিচু করল। মোহতারামা, আমি কিছু করিনি, আল্লাহ করেছেন সব। তিনি চাইলেন সুমাইয়া বাঁচুক, আমি শুধু একটা মাধ্যম ছিলাম। মোহতারামা হাসলেন। এই নম্রতার জন্য আল্লাহ তোমাকে ভালোবাসেন জান্নাত। তুমি কৃতিত্ব নিজের দিকে নাও না, সব আল্লাহর দিকে দিয়ে দাও। এটাই আসল ঈমান। কিন্তু জান্নাতের ভেতরে এখনো দহন চলছে। রিমা, সাফা, জান্নাতুল তাদের কথা ভেবে সে রাতে ঘুমাতে পারে না। বারবার মনে হয় যদি সে আরও একটু দ্রুত যেত, যদি সে আরও একটু বেশি চেষ্টা করত, তাহলে হয়তো তাদের বাঁচাতে পারত। একদিন রাতে জান্নাত খুব কাঁদল। সে আল্লাহকে বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে বোঝাও, কেন তুমি এই ছোট্ট মেয়েগুলোকে নিয়ে গেলে? তাদের কি দোষ ছিল? তারা তো নিষ্পাপ ছিল, তারা তো সবে জীবন শুরু করেছিল। সে অনেকক্ষণ কাঁদল, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে দেখল একটি সুন্দর বাগান, চারিদিকে ফুল, নদী, সবুজ। সেখানে রিমা, সাফা আর জান্নাতুল খেলছে। তারা খুব খুশি। তারা জান্নাতকে দেখে হাত নেড়ে ডাকছে। জান্নাত এগিয়ে যেতে চাইল, কিন্তু পারছে না। তখন রিমা বলল, জান্নাত আপা, আমরা ভালো আছি, এটা জান্নাত। আল্লাহ আমাদেরকে এখানে রেখেছেন। তুমি কেঁদো না, আমাদের জন্য দোয়া করো, আর নিজের জন্য দোয়া করো। তুমিও একদিন এখানে এসো। জান্নাত জেগে উঠল। তার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু এবারের পানি ছিল স্বস্তির। সে বুঝতে পারল মেয়েগুলো ভালো আছে, তারা জান্নাতে আছে। তাদের জন্য কাঁদার কিছু নেই, বরং তাদের জন্য দোয়া করা উচিত। সে সিজদায় গিয়ে বলল, ইয়া আল্লাহ, শুকরিয়া তোমার। তুমি আমাকে দেখিয়েছ যে তোমার রহমত কত বড়। জান্নাতুল, রিমা, সাফা, তারা তোমার কাছে আছে, ওদের জন্য আমি খুশি। কিন্তু হে আল্লাহ, আমার বাবা মায়ের কি হবে? তাদের তো এখনও হেদায়েত হয়নি পুরোপুরি। তুমি তাদের রহম করো। জান্নাত জানতো না তার এই দোয়া কবুল হতে আরও সময় লাগবে, আরও কঠিন পথ পাড়ি দিতে হবে, আরও অশ্রু ছড়াতে হবে। কিন্তু সে কি থেমে গেছে? না, সে তো জান্নাত। জান্নাত মানেই জান্নাতের পথ দেখানো। সে দেখাবেই, চেষ্টা করবে, থামবে না কখনো। আগুনের ঘটনার প্রায় 6 মাস পার হয়ে গেছে। জান্নাত এখন পুরোপুরি সুস্থ। তিনি মোহতারামা আয়েশা খাতুনের সাথে গ্রামে থাকছেন। এই ছোট্ট গ্রামের নাম নবীপুর। চারিদিকে ধানের মাঠ, মাঝে মাঝে ছোট ছোট বাড়ি। মানুষ খুব সাধারণ, খুব সরল। জান্নাত প্রথম প্রথম শহরের বিলাসিতা মনে পড়লে একটু কষ্ট পেত, কিন্তু ধীরে ধীরে সে এই সরল জীবনে অভ্যস্ত হয়ে গেছে। সকালে উঠে ফজর পড়ে, তারপর মোহতারামার সাথে কোরআন অধ্যয়ন করে, তারপর গ্রামের ছোট ছোট মেয়েদের নিয়ে ক্লাস নেয়। বিকেলে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কোরআন শেখায়। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসে। তারা তাকে ডাকে আলোর মেয়ে বলে, কারণ জান্নাত যেদিকে যায় সেদিকে যেন আলো ছড়ায়। তার মুখে সবসময় হাসি, তার কথা সবসময় মিষ্টি, তার ব্যবহার সবসময় নম্র। একদিন গ্রামের এক বুড়ি জান্নাতকে বললেন, মা, তুমি কি করে এত সুন্দর করে কোরআন পড়ো? তোমার মুখ থেকে কোরআনের আয়াত বের হলে মনে হয় জান্নাত থেকে ফেরেশতা নেমে এসেছে। জান্নাত হাসল। ফুপু আম্মা, আমি তো কিছু না, কোরআন নিজেই সুন্দর, আমি শুধু পড়ি। বুড়ি জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক মা, তুমি এই গ্রামের জন্য রহমত হয়ে এসেছ। জান্নাতের চোখ ছলছল করলো। এই গ্রামের মানুষ তাকে ভালোবাসে, তার জন্য দোয়া করে, তার অভাব বুঝতে দেয় না। কিন্তু তার মা বাবা, তারা কি এখনও তাকে ভালোবাসে? তারা কি এখনও তার জন্য অপেক্ষা করে? একদিন বিকেলে জান্নাত মোহতারামার সাথে বসেছিল। মোহতারামা জান্নাতের দিকে তাকিয়ে বললেন, জান্নাত, আমি তোকে একটা কথা বলবো। জান্নাত মনোযোগ দিয়ে শুনতে লাগলো। তোকে আমি গত 6 মাস ধরে দেখছি। তুই খুব ধৈর্যশীল, খুব নম্র, কিন্তু তোর চোখে সবসময় একটা বিষণ্ণতা দেখি। তুই কি তোর বাবা মায়ের কথা ভাবিস? জান্নাত মাথা নিচু করে ফেলল। মোহতারামা, আমি প্রতিদিন তাদের জন্য দোয়া করি, কিন্তু কখনো কখনো মনে হয় তাদের ছেড়ে আসা ঠিক ছিল কি? আমি যদি থাকতাম তাহলে হয়তো তাদের আরও দাওয়াত দিতে পারতাম। মোহতারামা জান্নাতের হাত ধরে বললেন, জান্নাত, মনে রেখো, হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তুই তাদেরকে দাওয়াত দিয়েছিস। কখনো কখনো দূর থেকে মানুষ বেশি প্রভাবিত হয়। তুই চলে এসেছিস, এখন তারা তোর অভাব অনুভব করছে। এটাই হয়তো তাদের হেদায়েতের পথ খুলে দিতে পারে। জান্নাত মোহতারামার কথায় একটু স্বস্তি পেল, কিন্তু তার ভেতরে কষ্ট কি কমে? না, তা তো কমে না। সেদিন রাতে জান্নাত নামাজের পর অনেকক্ষণ কাঁদল।
সে আল্লাহকে বলল, ইয়া আল্লাহ, তুমি আমার বাবা মায়ের খবর রাখো, তাদের জানিয়ে দিও আমি ভালো আছি, তাদের জন্য দোয়া করি, কিন্তু এখনও ফিরে যাওয়ার সময় হয়নি, তুমি যখন চাইবে তখন ফিরব। এদিকে ঢাকায় জান্নাতের বাবা মা তখন পুরোপুরি বদলে গেছেন। জান্নাত চলে যাওয়ার পর প্রথমে কয়েক মাস তারা পাগলের মতো খুঁজেছে, পুলিশের ডায়েরি করেছে, টিভি পেপার সব জায়গায় খবর দিয়েছে, কিন্তু কোথাও জান্নাতের সন্ধান পায়নি। হাসান করিম ব্যবসা বাণিজ্য প্রায় ছেড়ে দিয়েছেন। তিনি এখন শুধু জান্নাতের কথা ভাবেন। প্রতিদিন তার ছবির দিকে তাকিয়ে কাঁদেন। নাজনীন তো আরও বেশি ভেঙে পড়েছেন। তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন, শুধু জান্নাতের জন্য কাঁদেন। একদিন হাসান করিম তার পুরনো বন্ধু মাওলানা নুরুল হকের সাথে দেখা করলেন। মাওলানা সাহেব তাকে বললেন, হাসান ভাই, আপনারা কি এখন নামাজ পড়েন? হাসান করিম মাথা নিচু করে বললেন, জি মাওলানা সাহেব, আমাদের মেয়ে চলে যাওয়ার পর আমরা নামাজ পড়া শুরু করেছি, কিন্তু এখনও মন থেকে পারছি না, সবসময় জান্নাতের কথা ভাবি। মাওলানা সাহেব বললেন, হাসান ভাই, আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। আপনার মেয়ে যদি ভালো কাজ করে থাকে তাহলে আল্লাহ তাকে হেফাজত করবেন, আর আপনাদের ধৈর্য ধরতে হবে, দেখবেন একদিন না একদিন আপনার মেয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। হাসান করিম কাঁদতে কাঁদতে বললেন, মাওলানা সাহেব, আমার মেয়ে আমাকে বারবার নামাজ পড়তে বলতো, আমি শুনিনি, এখন সে নেই, তার কথাগুলো আমার কানে বাজে। আমি যদি তার কথা শুনতাম তাহলে হয়তো সে চলে যেত না। মাওলানা সাহেব বললেন, আল্লাহর রহমত অপরিসীম, আপনি তওবা করুন, আপনার মেয়ের জন্য দোয়া করুন, দেখবেন আল্লাহ সব ঠিক করে দেবেন। সেদিন থেকে হাসান করিম নিয়মিত নামাজ পড়া শুরু করলেন। নাজনীনও নামাজ পড়েন। তারা প্রতিদিন ফজর নামাজের পর জান্নাতের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। কিন্তু জান্নাত তো এসব কিছু জানে না। সে নবীপুর গ্রামে সাধারণ মানুষের মাঝে জীবন কাটাচ্ছে। দিন চলে যায়, মাস চলে যায়। জান্নাতের বয়স এখন 25। সে এই গ্রামে এসেছে 5 বছর হয়ে গেছে। এই 5 বছরে অনেক কিছু বদলে গেছে। জান্নাত এখন গ্রামের মেয়েদের জন্য একটি ছোট মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। শুরুতে মাত্র 5 জন ছাত্রী ছিল, এখন সেই সংখ্যা 50 ছাড়িয়েছে। গ্রামের মহিলারাও এখন কোরআন শিখতে আসে। জান্নাত তাদের শেখায়, তাদের আল্লাহর পথ দেখায়। গ্রামের মানুষ তাকে এত ভালোবাসে যে তারা তাকে গ্রামেরই মেয়ে মনে করে। কেউ জানে না সে 1 কোটিপতির মেয়ে। সে কখনো নিজের পরিচয় দেয়নি। সবাই তাকে জান্নাত আপা বলে ডাকে। একদিন এক ঘটনা ঘটল। গ্রামের এক গরিব মহিলা রহিমা খাতুন খুব অসুস্থ। তার চিকিৎসার টাকা নেই। জান্নাত তার কাছে কিছু টাকা জমিয়েছিল। সেই টাকা দিয়ে সে রহিমা খাতুনকে হাসপাতালে ভর্তি করালো। পুরো 1 মাস তার সেবা করলো। অবশেষে রহিমা খাতুন সুস্থ হলেন। রহিমা খাতুন জান্নাতের পায়ে পড়ে কেঁদে বললেন, মা, তুমি আমার কি উপকার করলে, আমি কি করে শোধ দেব? জান্নাত তাকে তুলে ধরে বলল, ফুপু আম্মা, তোমার শোধ দিতে হবে না, আল্লাহ শোধ দেবেন, তুমি শুধু সুস্থ হয়ে বাড়ি যাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। রহিমা খাতুন জান্নাতের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোকে জান্নাত দান করুক মা, তুই সত্যি জান্নাতি মেয়ে। জান্নাত হাসলো। তার নামের অর্থ জান্নাত। সে জান্নাত চায়, কিন্তু তার চেয়েও বেশি চায় তার বাবা মাকেও জান্নাতে দেখতে। সেদিন রাতে জান্নাত আবার বাবা মায়ের কথা ভাবল। 5 বছর হয়ে গেছে। তারা কেমন আছে? তারা কি এখনও তাকে মনে রেখেছে? তারা কি এখনও কাঁদে? জান্নাত জানতো না তার বাবা মা এখন নিয়মিত নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা জাকাত দেয়, তারা গরিবদের সাহায্য করে। তারা পুরোপুরি বদলে গেছে, কিন্তু তাদের শান্তি নেই। তাদের মেয়ে নেই। হাসান করিম এখন আর ব্যবসা করেন না। তিনি সময় পেলে মসজিদে যান, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন। নাজরিনও নামাজ পড়েন, কোরআন পড়েন, কিন্তু তাদের মন শান্ত হয় না। প্রতিদিন তারা জান্নাতের ঘর পরিষ্কার করেন, তার জিনিসপত্র আগলে রাখেন, তার ফিরে আসার আশায়। একদিন হাসান করিম স্বপ্নে দেখলেন জান্নাত একটি গ্রামে আছে। সে খুব সাধারণ কাপড় পরে আছে, কিন্তু তার মুখে নূর। সে অনেক মেয়েকে কোরআন শেখাচ্ছে। হাসান করিম ডাকলেন, জান্নাত, কিন্তু জান্নাত শুনতে পেল না। তখন একজন বৃদ্ধা বললেন, এই মেয়েটাকে খুঁজছো? ও আমাদের আলোর মেয়ে, ওর নাম জান্নাত আপা, কিন্তু ওর আসল বাড়ি কোথায় কেউ জানে না। হাসান করিম জেগে উঠলেন। তার মনে হলো এই স্বপ্ন কি সত্যি? তার জান্নাত কি কোথাও গ্রামে আছে? তিনি নাজরিনকে স্বপ্নের কথা বললেন। নাজরিন কাঁদতে কাঁদতে বললেন, আমাদের জান্নাত কি তবে বেঁচে আছে? সে কি কোথাও গ্রামে আছে? হাসান করিম বললেন, আমি খুঁজব। আমি সারা বাংলাদেশ ঘুরেও জান্নাতকে খুঁজে বের করব। তিনি তার ব্যবসায়িক যোগাযোগ কাজে লাগিয়ে সারা দেশে খবর পাঠালেন একটি মেয়ের খোঁজে, যার নাম জান্নাত। বয়স এখন হবে 25। সে খুব ধার্মিক, যে মেয়েদের কোরআন শেখায়। এদিকে নবীপুরের জান্নাত জানেও না তার বাবা তাকে খুঁজছে। সে তার কাজে ব্যস্ত, গ্রামের মানুষ নিয়ে ব্যস্ত, আল্লাহর পথে কাজ করা নিয়ে ব্যস্ত। একদিন গ্রামের এক লোক এলো। সে জান্নাতকে বলল, জান্নাত আপা, আমাদের গ্রামের পাশের গ্রামে এক খুব বড় আলেম এসেছেন, তিনি ওয়াজ করবেন, আপনিও চলুন না। জান্নাত রাজি হলো। সেই মুহতারামার সাথে সে মাহফিলে গেল। সেখানে অনেক লোক, সবার মাঝে বসে জান্নাত ওয়াজ শুনছিল। আলেম সাহেব ইসলামের মৌলিক বিষয় নিয়ে কথা বলছিলেন। হঠাৎ আলেম সাহেব বললেন, একটি কথা বলবো, বাবা মায়ের হক সবচেয়ে বেশি। তোমরা যদি বাবা মাকে কষ্ট দাও, আল্লাহ তোমাদের ওপর অসন্তুষ্ট হন। আবার বাবা মা যদি সঠিক পথে না থাকে তবে তাদের দাওয়াত দিতে হবে, কিন্তু তাদের ছেড়ে চলে যাওয়া উচিত না, যদি না তারা ধর্ম পালনে বাধা দেয়। জান্নাতের মনে দাগ কাটল। সে কি বাবা মাকে ছেড়ে চলে এসে ভুল করেছে? কিন্তু তারা তো ধর্ম পালনে বাধা দিত, তার নামাজ পড়া নিয়ে বিরক্ত হতো, তাকে বাড়ি ছেড়ে যেতে বলেছিল। কিন্তু তারপরও তার মন বলছিল হয়তো আরও ধৈর্য ধরতে পারত,
হয়তো আরও চেষ্টা করতে পারত। সেদিন রাতে জান্নাত অনেক ভাবল। সে মোহতারামাকে সব খুলে বলল। মোহতারামা বললেন, জান্নাত, তুমি যা করেছো তা ভুল করনি। যখন বাবা মা ধর্ম পালনে বাধা দেয় তখন সন্তানের জন্য আলাদা পথ বেছে নেওয়া জায়েজ, কিন্তু এখন তুমি কি মনে করো তাদের ফিরিয়ে আনার চেষ্টা করতে পারো? জান্নাত বলল, মোহতারামা, আমি জানি না। আমি তো জানি না তারা এখন কোথায়, কেমন আছে। তাদের কোনো খোঁজই নেই আমার কাছে। মোহতারামা বললেন, তবে দোয়া করতে থাকো, আল্লাহ পথ দেখাবেন ইনশাল্লাহ। সময় চলে যায়। আরও 3 বছর পার হয়ে গেছে। জান্নাতের বয়স এখন 28। নবীপুরে তার মাদ্রাসা এখন খুব বড় হয়েছে। ছাত্রের সংখ্যা প্রায় 200 ছাড়িয়েছে। গ্রামের মানুষ তাকে নিয়ে খুব গর্বিত। তারা তাকে গ্রামের রত্ন বলে। কিন্তু জান্নাতের মন পড়ে আছে ঢাকায়। তার বাবা মায়ের কথা মনে পড়লে সে খুব কাঁদে। প্রতিদিন দোয়া করে তাদের জন্য, বলে, ইয়া আল্লাহ, তুমি আমার বাবা মাকে হেদায়েত দাও, তাদের আমি যেন একদিন জান্নাতে দেখতে পাই। সে জানে না তার এই দোয়া কবুল হতে আরও অনেক বছর লাগবে, আরও অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। কিন্তু সে কি থামবে? না, সে জান্নাত মানে জান্নাতের পথ দেখানো। সে দেখাবে, সে চেষ্টা করবেই, সে থামবে না কখনো। এদিকে ঢাকায় হাসান করিম তার মেয়েকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দেশের বিভিন্ন প্রান্তে খবর পাঠিয়েছেন, কিন্তু কোথাও জান্নাতের সন্ধান মেলেনি। একদিন হাসান করিম তার পুরনো বন্ধু মাওলানা নুরুল হকের সাথে দেখা করলেন। মাওলানা সাহেব বললেন, হাসান ভাই, আপনি অনেক খুঁজেছেন, এখন ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার মেয়ে যদি বেঁচে থাকে আল্লাহ আপনাকে তার সাথে মেলাবেনি, কিন্তু তার আগে আপনাকে নিজেকে আরও পরিশুদ্ধ করতে হবে। হাসান করিম কাঁদতে কাঁদতে বললেন, মাওলানা সাহেব, আমি কি করব? আমার মেয়ে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি ব্যবসা ছেড়ে দিয়েছি, বাড়িতে থাকতে পারি না, সব জায়গায় জান্নাতকে দেখি। মাওলানা সাহেব বললেন, আপনি এখন আল্লাহর ইবাদতে মন দিন, আপনার মেয়ের জন্য দোয়া করুন, দেখবেন আল্লাহ সব ঠিক করে দেবেন ইনশাল্লাহ। হাসান করিম বাড়ি ফিরে এলেন। নাজরিনকে বললেন, নাজরিন, আমি আজ স্বপ্নে জান্নাতকে দেখেছি। সে একটি গ্রামে ছিল, তার চারপাশে অনেক মেয়ে। সে তাদের কোরআন শেখাচ্ছিল। আমার মনে হয় আমাদের জান্নাত বেঁচে আছে, সে কোথাও গ্রামে আছে। নাজরিন কাঁদতে কাঁদতে বললেন, আমরা তো গ্রামে গ্রামে খুঁজেছি কিন্তু পাইনি, কোথায় আছে সে? হাসান করিম বললেন, আমি হাল ছাড়ব না, যতদিন বেঁচে আছে আমি খুঁজব, আমার মেয়েকে খুঁজে বের করবই। সেদিন রাতে হাসান করিম নামাজে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন। তিনি আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমার মেয়েকে হেফাজত করো, তাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি এখন বুঝতে পেরেছি আমার মেয়ে ঠিকই বলতো। আমি যদি তার কথা শুনতাম তাহলে আজ সে আমার কাছেই থাকতো। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আল্লাহ কি এই দোয়া ফিরিয়ে দেন? না, কখনো না। কিন্তু আল্লাহর হিকমত বড় গভীর। তিনি জানেন কখন কি দিলে ভালো হয়। তিনি চান হাসান করিম আরও শক্ত হোক, আরও পাকাপোক্ত হোক ইমানে, তবে তিনি জান্নাতকে ফিরিয়ে দেবেন। জান্নাতও প্রতিদিন আল্লাহর কাছে কাঁদে। সে বলে, ইয়া আল্লাহ, তুমি আমার মা বাবাকে হেদায়েত দাও, তাদের অন্তর খুলে দাও। আমি জানি না তারা কোথায়, কেমন আছে, কিন্তু তুমি জানো। তুমি তাদের হেফাজত করো, তুমি তাদের জান্নাতের পথ দেখাও। এভাবেই চলছে তাদের জীবন। বাবা এক জায়গায় কাঁদে, মেয়ে আরেক জায়গায় কাঁদে, কিন্তু তারা জানে না তাদের কান্না একই আল্লাহর দরবারে পৌঁছায়, আর সেই আল্লাহ তাদের মিলাবেনি একদিন। কিন্তু কবে, কিভাবে, সে অপেক্ষা চলছে ধৈর্যের পরীক্ষা, চলছে ভালোবাসার অনন্য এক অধ্যায়। সময় চলে যায় নদীর স্রোতের মতো, মেঘের ফেলার মতো। জান্নাতের বয়স এখন 35। নবীপুর গ্রামে তার মাদ্রাসা এখন বিখ্যাত। দূর দূরান্ত থেকে মেয়েরা আসে এখানে পড়তে। জান্নাত এখন শুধু একজন শিক্ষিকা নন, তিনি একজন উস্তাজা। তার কথা শুনতে দূর থেকে মানুষ আসে, কিন্তু জান্নাতের চেহারা এখন আর আগের সেই তরুণীর সৌন্দর্য নেই। কষ্ট, পরিশ্রম আর দুশ্চিন্তা তার মুখে রেখাপাত করেছে। তার গাল ফ্যাকাশে, চোখের নিচে কালি, তার পরনে সবসময় সাধারণ শাড়ি আর বোরকা, হাতে কোনো অলংকার নেই, পায়ে চপ্পল। দেখলে কেউ বলবে না তিনি এক সময়ের কোটিপতি কন্যা। মোহতারামা আয়েশা খাতুন অনেক আগে মৃত্যুবরণ করেছেন। তিনি জান্নাতকে মাদ্রাসার দায়িত্ব দিয়ে গেছেন। জান্নাত সে দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছেন। তার ছাত্রীরা তাকে ভালোবাসে, গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করে, কিন্তু জান্নাতের মন জুড়ে শুধুই শূন্যতা। তার বাবার মায়ের কথা মনে পড়লে সে কাঁদে। 18 বছর হয়ে গেছে তাদের ছেড়ে আসার পর। তারা কি বেঁচে আছে? তারা কি এখনো তাকে মনে রেখেছে? তারা কি এখনো নামাজ পড়ে? তারা কি জান্নাতে যাওয়ার জন্য পথ খুঁজে পেয়েছে? জান্নাত প্রতিদিন ফজর নামাজের পর তাদের জন্য দোয়া করে, বলে, ইয়া আল্লাহ, তুমি আমার বাবা মাকে হেদায়েত দাও, তাদের আমি যেন একদিন জান্নাতে দেখতে পাই। যদি তারা বেঁচে থাকে তাদের হায়াত বাড়িয়ে দাও, যদি মারা যায় তাদের কবরের আযাব থেকে বাঁচাও। সে জানে না তার বাবা মা এখন ঢাকায় একাকী জীবন কাটাচ্ছেন। হাসান করিমের বয়স এখন 70 ছুঁই। নাজরিনও 65 পেরিয়েছে। তারা আর আগের সেই বিলাসী জীবনযাপন করেন না। তারা এখন খুব সুন্দর সাধারণ জীবনযাপন করেন। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, এটাই তাদের জীবন। তাদের বিশাল বাড়িটি এখন প্রায় ফাঁকা। তারা দোতলায় ছোট্ট একটি অংশে থাকেন, বাকি অংশ বন্ধ রেখেছেন। জান্নাতের ঘরটি আগের মতো রেখেছে। প্রতিদিন তারা সেখানে যান, পরিষ্কার করেন, জান্নাতের ছবির দিকে তাকিয়ে কাঁদেন। হাসান করিম এখন আর ব্যবসা করেন না,
তার সম্পত্তির অনেকটা দান করে দিয়েছেন গরিবদের মাঝে। তিনি বলতেন, এই টাকা আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারে না, এই বাড়ি আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারে না। আমার মেয়ে ফিরে এলে আমি তাকে জড়িয়ে ধরবো, তাকে বলবো আমি এখন নামাজ পড়ি, আমি এখন আল্লাহকে ভয় করি, আমি এখন তোর মতো হতে চেয়েছি। নাজরিন দিনরাত কোরআন পড়েন, তিনি হাফেজা হয়ে গেছেন। সবাই অবাক হয়, এত বয়সে তিনি কোরআন মুখস্থ করেছেন। তিনি বলেন, আমার মেয়ে আমাকে শিখিয়েছে, তার কথা মনে করে আমি প্রতিদিন এই আয়াত মুখস্থ করতাম। এখন আমি পুরো কোরআন মুখস্থ করেছি। জান্নাত ফিরে এলে আমি তাকে কোরআন শোনাবো, সে আমার জন্য গর্বিত হবে। একদিন হাসান করিম স্বপ্ন দেখলেন। স্বপ্নে জান্নাত বলল, বাবা আমি ভালো আছি, কিন্তু তোমরা এখনো আমাকে খুঁজছো, আমি তোমাদের কাছেই আছি, খুব কাছে, তোমরা এসো, আমাকে খুঁজে নাও। হাসান করিম জেগে উঠলেন। তার মনে হলো এই স্বপ্ন কি সত্যি, জান্নাত কি কাছে আছে? তিনি নাজরিনকে বললেন, নাজরিন আমি স্বপ্নে জান্নাতকে দেখলাম, সে বলল সে কাছে আছে, আমাদের খুঁজতে বলল। নাজরিন বললেন, আমরা তো খুঁজেছি, কোথাও পাইনি, সব জায়গায় খবর দিয়েছি, কিন্তু পাইনি। হাসান করিম বললেন, আমি অনেকবার খুঁজবো, এবার নিজে যাব, গ্রামে গ্রামে যাব, আমার মেয়েকে খুঁজে বের করব। পরের দিনই হাসান করিম রওনা দিলেন। সঙ্গে নিলেন তার পুরনো ড্রাইভার ইউসুফ। তারা গাড়ি নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরতে লাগলেন। প্রতিটি গ্রামে গিয়ে মসজিদে যান, মাদ্রাসায় যান, জিজ্ঞেস করেন এমন কোনো মেয়ে আছে কি যে কোরআন শেখায়, যে খুব ধার্মিক, যে ৩৫ বছর বয়সী। এভাবে ঘুরতে ঘুরতে একদিন তারা পৌঁছে গেলেন ফরিদপুরের নবীপুর গ্রামে। সেদিন ছিল শুক্রবার, জুমার দিন। হাসান করিম গাড়ি থেকে নেমে দেখলেন একটি ছোট মসজিদ। তিনি ওযু করে মসজিদে ঢুকলেন, জুমার নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে জানতে চাইলেন, ইমাম সাহেব এই গ্রামে এমন কোনো মেয়ে আছে যে কিনা কোরআন শেখায়, যে ৩৫ বছরের বয়সের কাছাকাছি? ইমাম সাহেব হাসলেন, আপনি জান্নাত আপার কথা বলছেন, তিনি তো আমাদের গ্রামের আলো, তিনি এই গ্রামের মেয়েদের কোরআন শেখান, খুব ধার্মিক মহিলা। হাসান করিমের হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগলো। জান্নাত, নামটাও জান্নাত। তিনি অধীর আগ্রহে জিজ্ঞেস করলেন, তিনি কোথায়, আমি কি তার সাথে দেখা করতে পারি? ইমাম সাহেব বললেন, উনি এখন মাদ্রাসায় থাকবেন, আপনি চাইলে যেতে পারেন, এই রাস্তা দিয়ে সোজা গেলে মাদ্রাসা পাবেন। কিন্তু উনি সাধারণত বাইরের লোকের সাথে দেখা করেন না, তিনি পর্দা করেন। হাসান করিম দ্রুত মাদ্রাসার দিকে রওনা দিলেন। তার পা কাঁপছে, হাত কাঁপছে, তার বুকের ভেতর হাজারো আশা দোলা দিচ্ছে। এই কি তার জান্নাত, এই কি তার হারানো মেয়ে? মাদ্রাসার গেটে পৌঁছে তিনি দেখলেন বড় একটি চত্বর, মাঝখানে মসজিদ, চারপাশে কয়েকটি দালান, মহিলাদের অংশ আলাদা। তিনি গেটে দাঁড়িয়ে একজনকে ডাকলেন। একজন বৃদ্ধ পাহারাদার এগিয়ে এলেন। ভাই, জান্নাত আপার সাথে দেখা করব। তিনি কি আছেন? পাহারাদার বললেন, জান্নাত আপা এখন ক্লাস নিচ্ছেন, তিনি ব্যস্ত। আপনি কে? হাসান করিম বললেন, আমি তার বাবা। পাহারাদার অবাক হয়ে গেলেন, জান্নাত আপার বাবা? তিনি তো কখনো বাবা মায়ের কথা বলেন না, আমরা ভাবতাম তিনি এতিম। হাসান করিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। দয়া করে তাকে ডেকে দিন প্লিজ। পাহারাদার ভেতরে গেলেন। কিছুক্ষণ পর এক পর্দাসীন নারী বেরিয়ে এলেন। তার পরনে সাদা বোরকা, মুখ ঢাকা, কিন্তু চোখ দুটি, সেই চোখ যেন হাসান করিমের জান্নাতের চোখ। নারীটি এগিয়ে এলেন, হাসান করিমের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে মুখ থেকে পর্দা সরালেন। হাসান করিম চিৎকার করে উঠলেন, সেই চেহারা, সেই মুখ, তার জান্নাত। কিন্তু কত বদলে গেছে। তার গাল ফ্যাকাশে, চোখের নিচে কালি, মুখে কষ্টের রেখা, কিন্তু সেই চেহারা, সেই চোখ, এ তো তারই জান্নাত। জান্নাত! হাসান করিম কেঁদে ফেললেন। জান্নাত কাঁপা কাঁপা গলায় বলল, আব্বু তুমি? হাসান করিম এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। দুজনেই কাঁদছেন। আশেপাশে যারা ছিল সবাই থমকে দাঁড়ালো। তারা কখনো জান্নাত আপাকে কাঁদতে দেখেনি। এই নারী, যিনি সবসময় হাসতেন, সবসময় অন্যদের সান্ত্বনা দিতেন, তিনি আজ নিজেই কাঁদছেন, বাবার বুকে মাথা রেখে। অনেকক্ষণ পর জান্নাত বাবার থেকে একটু সরে এলো। তার চোখ দিয়ে তখনও পানি পড়ছে। সে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু তুমি এখন নামাজ পড়ো। এই একটি প্রশ্ন। 18 বছর পর বাবার সাথে দেখা হওয়ার পরে জান্নাতের প্রথম প্রশ্ন, আব্বু তুমি এখন নামাজ পড়ো? হাসান করিমের কান্না আরো বেড়ে গেল। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। মেয়ের পা ধরে বললেন, জান্নাত আমি এখন নামাজ পড়ি, আমি এখন রোজা রাখি, আমি এখন জাকাত দিই, আমি এখন গরিবদের সাহায্য করি। আমি তোর কথা শুনেছি মা, কিন্তু তুই তখন ছিলি না। জান্নাত বাবাকে তুলে ধরে আবার জড়িয়ে ধরল। আব্বু এত বছর পর তুমি এলে, আমি প্রতিদিন তোমাদের জন্য দোয়া করতাম, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন। হাসান করিম বললেন, মা তুই চলে যাওয়ার পর আমরা পাগল হয়ে গিয়েছিলাম, তোকে খুঁজেছি সারা দেশে, কিন্তু কোথাও পাইনি। আজ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। জান্নাত বলল, আম্মু কেমন আছে, সে কি ভালো আছে? হাসান করিম হাসলেন, অনেক বছর পর সত্যিকারের হাসি। তোর আম্মু এখন হাফেজা হয়েছে মা, সে পুরো কোরআন মুখস্থ করেছে, তোর কথা মনে করে প্রতিদিন কোরআন পড়ে। জান্নাত অবাক হয়ে গেল, তার মা হাফেজা হয়েছে? যে মা নামাজ পড়তো না, সে এখন হাফেজা? জান্নাত বলল, আমাকে নিয়ে চলো আব্বু, আমি আম্মুর সাথে দেখা করতে চাই, আমি তাকে দেখতে চাই। হাসান করিম বললেন, চল মা, তোর জন্য বাড়ির সব ঠিক করে রেখেছি,
তোর ঘর আগের মতোই আছে, তোর আম্মু প্রতিদিন সেটা পরিষ্কার করে। জান্নাত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আব্বু আমি এখানে কিছু কাজ শেষ করে আসি, তারপর যাব। তুমি কি অপেক্ষা করবে? হাসান করিম বললেন, মা আমি তোর জন্য 18 বছর অপেক্ষা করেছি, আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে পারবো না? জান্নাত হাসল। এত বছর পর তার হাসিতে স্বস্তি ফিরেছে। সে ভেতরে গিয়ে সব ব্যবস্থা করে নিল। ছাত্রীদের বলল সে কিছুদিনের জন্য বাড়ি যাবে। মাদ্রাসার দায়িত্ব অন্য শিক্ষিকাদের দিল। তারপর সে বাবার সাথে গাড়িতে উঠল। পথে পথে বাবা মেয়ের অনেক কথা হলো। হাসান করিম জান্নাতকে সব বললেন, কিভাবে তারা বদলে গেছে, কিভাবে তারা নামাজ পড়া শুরু করেছে, কিভাবে তারা প্রতিদিন তার জন্য দোয়া করে। জান্নাত বলল তার জীবন কেমন কেটেছে, আগুনে পোড়ার ঘটনা, মুহতারামার মৃত্যু, মাদ্রাসা প্রতিষ্ঠা, সব। গাড়ি চলছে ঢাকার পথে। জান্নাত জানলা দিয়ে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু এবারের পানি কষ্টের নয়, আনন্দের। 18 বছর পর সে তার মায়ের কাছে ফিরেছে। যে মা তাকে একবার বাড়ি ছেড়ে যেতে বলেছিল, সেই মা এখন তার জন্য কাঁদে, তার জন্য দোয়া করে। সন্ধ্যা নামল, মাগরিবের আজান হলো। হাসান করিম গাড়ি থামিয়ে নামাজ পড়লেন। জান্নাত তার সাথে নামাজ পড়ল। এই প্রথম বাবা মেয়ে একসাথে নামাজ পড়ল। এই দৃশ্যের জন্য জান্নাত 18 বছর অপেক্ষা করেছে। তার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়ালো। গাড়ি আবার চলতে লাগলো। রাত 9টায় তারা ঢাকায় পৌঁছালো। সেই পরিচিত বাড়ি, সে বিশাল গেট। জান্নাতের হৃদয় কাঁপছে। গাড়ি থেকে নেমে সে দাঁড়িয়ে রইল। কত স্মৃতি এই বাড়িতে, তার শৈশব, তার কৈশোর, তার সংগ্রাম, সব। হাসান করিম জান্নাতের হাত ধরে বললেন, চল। গাড়ি থেকে নামার পর জান্নাত কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা বিশাল বাড়িটি, তার শৈশবের স্মৃতি বিজড়িত এই বাড়ি। 18 বছর আগে সে যখন শেষবার এই বাড়ি ছেড়েছিল, তখন তার চোখ ছিল অশ্রুসিক্ত, মনে ছিল বেদনা। আজ ফিরেছে নতুন এক জান্নাত হয়ে। হাসান করিম জান্নাতের হাতে ধরে বললেন, চল মা, ভেতরে চল, তোর আম্মু অপেক্ষা করছে। ও জানে না তোকে নিয়ে এসেছি, ওকে চমক দিই। জান্নাত বাবার সাথে ভেতরে গেল। বাড়ির সবকিছু আগের মতোই আছে, কিন্তু কিছুটা জরাজীর্ণ। এত বড় বাড়ি, অথচ এখন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আলো কম জ্বলছে, নির্জনতা নেমে এসেছে চারদিকে। তারা দোতলায় উঠল। হাসান করিম একটি দরজার সামনে দাঁড়িয়ে বললেন, এই ঘরটায় তোর আম্মু থাকে, তোর জন্য অপেক্ষা করে, চল ভেতরে যাই। দরজা খুলে তারা ভেতরে গেল। নাজরিন জানলার পাশে বসে কোরআন পড়ছিলেন। তার চেহারা এখনো বুড়িয়ে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে, মুখে কষ্টের রেখা, কিন্তু চোখে এখনো আশা। মেয়ে ফিরে আসবে এই আশা। হাসান করিম ডাকলেন, নাজরিন। নাজরিন ফিরে তাকালেন, তারপর জান্নাতকে দেখে থমকে গেলেন। তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু পা এগোচ্ছে না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জান্নাত এগিয়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, আম্মু। নাজরিন চিৎকার করে উঠলেন, জান্নাত, আমার জান্নাত। তিনি দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। দুজনেই কেঁদে ফেললেন। নাজরিন জান্নাতের মাথায় হাত বুলাচ্ছে, চুলে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে, বারবার বলছে, আমার জান্নাত ফিরে এসেছে, আমার বুকের মানিক ফিরে এসেছে। অনেকক্ষণ পর তারা একটু শান্ত হলেন। নাজরিন জান্নাতের হাত ধরে বসালেন, তার মুখের দিকে তাকিয়ে আবার কাঁদছেন। মা, তুই এত বদলে গেছিস, এত রোগা হয়ে গেছিস, তোর চেহারায় এত কষ্ট। তুই কোথায় ছিলিস, কি করতিস, তোকে কষ্ট পেতে হলো? জান্নাত মায়ের হাত নিজের হাতে নিয়ে বলল, আম্মু আমি ঠিক আছি, আল্লাহ আমার পাশে ছিলেন সবসময়। তুমি কেমন আছো? তুমি হাফেজা হয়েছে শুনলাম। নাজরিন একটু লজ্জা পেয়ে গেলেন। হ্যাঁ মা, তোর কথা মনে করে আমি প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করতাম। তুই যখন ছোট ছিলি তুই আমাকে কোরআন শেখাতে চাইতিস, আমি তখন শিখিনি, কিন্তু তুই চলে যাওয়ার পর বুঝলাম তুই ঠিক বলতিস। এখন আমি পুরো কোরআন মুখস্থ করেছি তোর জন্য। জান্নাত কেঁদে ফেলল। সে মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমি জানতাম তুমি একদিন বদলাবে। আমি প্রতিদিন তোমাদের জন্য দোয়া করতাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। হাসান করিমও এসে স্ত্রী মেয়ের পাশে বসলেন। তিনজন মিলে অনেকক্ষণ কথা বললেন। জান্নাত তার জীবনের গল্প বলল, মাদ্রাসার কথা, আগুনের ঘটনা, মুহতারামার কথা, নবীপুর গ্রামের কথা, সেখানে তার কাজের কথা। শুনে নাজরিন আরো বেশি কাঁদলেন। মা, তুই এত কষ্ট করলি, আমরা তোকে একবার বাড়ি ছেড়ে যেতে বলেছিলাম, তুই সত্যি চলে গেলি। আমরা তো পাগল হয়ে গিয়েছিলাম তোকে খুঁজতে খুঁজতে। হাসান করিম বললেন, জান্নাত আমরা তোকে অনেক খুঁজেছি, পুলিশে ডায়েরি করেছি, টিভি পেপারে খবর দিয়েছি, কিন্তু কোথাও তোর সন্ধান পাইনি। তুই এত কাছে ছিলি, অথচ আমরা পাইনি। জান্নাত বলল, আব্বু, আল্লাহ হয়তো চেয়েছেন তোমরা আগে নিজেদের বদলাও, আমি চলে যাওয়ার পর তোমরা বদলিয়েছ, এটাই আল্লাহর হিকমত। সেদিন রাতটা জান্নাত বাড়িতেই কাটালো। তার ঘর আগের মতোই আছে, মা প্রতিদিন পরিষ্কার করেন, সব জিনিস আগের মতোই, আগের জায়গাতেই আছে। জান্নাতের ছবি ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে টাঙানো। জান্নাত ঘরে ঢুকে আবেগাপ্লুত হয়ে গেল। তার ছোটবেলার স্মৃতি, তার কষ্টের দিনগুলো সব যেন জীবন্ত হয়ে উঠল। সে নামাজ পড়ল, তারপর ঘুমাতে গেল, কিন্তু ঘুম আসছে না। বারবার ভাবছে, আল্লাহ কত বড়, 18 বছর পর সব ঠিক করে দিয়েছেন। পরের দিন সকালে ফজরের আজানের সাথে সাথে জান্নাত ঘুম থেকে উঠল। অজু করে দেখল তার বাবা মা উঠে গেছেন।
তারা একসাথে নামাজ পড়লেন। এ দৃশ্যের জন্য জান্নাত কত বছর অপেক্ষা করেছে তার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে। নামাজ শেষে তারা তিনজন মিলে কোরআন তেলাওয়াত করলেন। নাজরিন তার হাফিজে কোরআন তেলাওয়াত শোনালেন জান্নাতকে। জান্নাত শুনে অবাক হলো, তার মা এত সুন্দর করে কোরআন পড়েন। নাজরিন সূরা রহমান পড়ছিলেন, তখন তিনি আয়াত পড়লেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তখন জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। জান্নাত বলল, আম্মু তুমি আমার চেয়েও সুন্দর করে কোরআন পড়ো, আমি তোমার কাছে শিখবো ইনশাল্লাহ। নাজরিন হাসলেন, 18 বছর পর সত্যিকারের হাসি। মা তুই আমাকে শিখিয়েছিস, তোর কথা মনে করে আমি শিখেছি, তুই আমার ওস্তাদ। কিছুদিন এভাবে কাটলো। জান্নাত প্রতিদিন মা বাবার সাথে সময় কাটায়, তাদের সাথে নামাজ পড়ে, কোরআন অধ্যয়ন করে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। হাসান করিম এখন অনেক কিছু জানেন, তিনি বিভিন্ন ইসলামিক বই পড়েছেন, মেয়ের সাথে আলোচনা করে খুব আনন্দ পান। একদিন হাসান করিম জান্নাতকে বললেন, জান্নাত আমরা চাই তুই এখানে থাকিস, এই বাড়িতে আমাদের সাথে, আমরা তোকে হারাতে চাই না আর। জান্নাত একটু চুপ করে রইল, তারপর বলল, আব্বু আমার দায়িত্ব আছে নবীপুরে, সেখানে আমার ছাত্রীরা আছে, মাদ্রাসা আছে, আমি তাদের ফেলে আসতে পারবো না। নাজরিন কেঁদে ফেললেন, মা তুই আবার চলে যাবি, আমরা তোকে পেলাম আবার হারাবো। জান্নাত মায়ের হাত ধরে বলল, আম্মু আমি পুরোপুরি চলে যাব না, আমি আসবো মাঝে মাঝে, তোমরাও সেখানে যেতে পারো। নবীপুর খুব সুন্দর জায়গা, সেখানে এসে দেখবে আমার মাদ্রাসা, আমার ছাত্রীদের সাথে দেখা হবে। হাসান করিম বললেন, ঠিক আছে মা, আমরা সেখানে যাব, তোর কাজ দেখতে চাই, আমরা গর্বিত তোর উপর। কিছুদিন পর হাসান করিম ও নাজরিন নবীপুর গ্রামে গেলেন। জান্নাতের মাদ্রাসা দেখে তারা অবাক হয়ে গেলেন, এত সুন্দর একটি মাদ্রাসা, এত মেয়ে এখানে পড়ে, সবাই জান্নাতকে ভালোবাসে, শ্রদ্ধা করে। গ্রামের মানুষ জান্নাতের বাবা মাকে দেখে খুব খুশি হলো। তারা বলল, আপনাদের মেয়ে আমাদের জন্য রহমত হয়ে এসেছিলেন, তিনি না থাকলে আমাদের মেয়েরা কোরআন শিখতে পারত না। হাসান করিম ও নাজরিন খুব খুশি হলেন, তারা বুঝতে পারলেন তাদের মেয়ে শুধু তাদের জন্য নয়, পুরো গ্রামের জন্য আশীর্বাদ। ফিরে আসার পর হাসান করিম জান্নাতকে বললেন, জান্নাত আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের বাড়ির একটা অংশ মাদ্রাসার জন্য দান করব, সেখানে একটি শাখা খোলা যেতে পারে, তুই চাইলে সেখানেও পড়াতে পারবি। জান্নাত খুব খুশি হলো, তার বাবা এখন ইসলামের পথে এগিয়ে যাচ্ছেন, তিনি গরিবদের সাহায্য করছেন, মাদ্রাসা তৈরি করছেন, এটাই তো সে চেয়েছিল। কিছুদিন পর নবীপুর মাদ্রাসার ঢাকা শাখা চালু হলো। জান্নাত সপ্তাহে কয়েকদিন সেখানে ক্লাস নেয়, বাকি সময় নবীপুরে কাটায়। তার বাবা মাও প্রায় নবীপুরে যায়, তারা এখন গ্রামের মানুষের সাথে মিশে যান, তাদেরও ভালো লাগে এই সরল জীবন। একদিন নাজরিন জান্নাতকে বললেন, জান্নাত আমি কি এখানে থাকতে পারি কিছুদিনের জন্য, তোর সাথে থাকতে ইচ্ছা করে। জান্নাত হেসে বলল, অবশ্যই আম্মু, তুমি এখানে থাকো, আমি তোকে কোরআন শেখাবো আরো গভীরভাবে। নাজরিন নবীপুরের থেকে গেলেন, তিনি এখন জান্নাতের সাথে মাদ্রাসায় যান, ছাত্রীদের কোরআন শোনান, তাদের গল্প বলেন, ছাত্রীরা তাকে খুব ভালোবাসে, ডাকে জান্নাত আপার আম্মু বলে। হাসান করিমও মাঝে মাঝে আসেন, তিনি এখন খুব সুখী, তার মেয়ে ফিরে এসেছে, তার স্ত্রী শান্তিতে আছে, তিনি নিজেও আল্লাহর পথে আছেন। একদিন তারা তিনজন মিলে বসেছিলেন। নাজরিন জান্নাতকে জিজ্ঞেস করলেন, জান্নাত তুই কি আমাদের মাফ করেছিস? আমরা তোকে অনেক কষ্ট দিয়েছি, তোর কথা শুনিনি, তোকে বাড়ি ছেড়ে যেতে বলেছিলাম। জান্নাত মা বাবার হাত নিজের হাতে নিয়ে বলল, আব্বু আম্মু আমি তোমাদের মাফের কিছুই ভাবি না, তোমরা আমার বাবা মা, আমি তোমাদের ভালোবাসি, তোমরা এখন আল্লাহর পথে আছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় সুখ। হাসান করিম কেঁদে ফেললেন, জান্নাত তুই আমাদের কি শিখিয়েছিস, আমরা তোকে হারিয়ে আল্লাহকে পেয়েছি, তুই আমাদের জান্নাতের পথ দেখিয়েছিস, তুই সত্যি জান্নাত, জান্নাতের চোখে জান্নাত। জান্নাত হাসলো, তার চোখেও পানি। সে বলল, আব্বু আমি তোমাদের কিছুই শিখাইনি, আল্লাহ শিখিয়েছেন, আমি শুধু দোয়া করতাম, আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন, এখন তোমরা জান্নাতের পথে আছো। সেদিন রাতে জান্নাত নামাজে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদল। সে আল্লাহকে বলল, ইয়া আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমার বাবা মাকে হেদায়েত দিয়েছ, তুমি আমাকে তাদের ফিরিয়ে দিয়েছ, তুমি আমার সব দুঃখ দূর করেছ, তুমি মহান, তুমি দয়ালু। জান্নাতের মনে পড়ল 18 বছর আগে সে যখন বাড়ি ছেড়েছিল তখন সে আল্লাহর কাছে কি দোয়া করেছিল, ইয়া আল্লাহ আমার বাবা মাকে হেদায়েত দাও। আল্লাহ তার সে দোয়া কবুল করেছেন, কিন্তু পথটা কত কঠিন ছিল, কত কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু আজ যখন সে দেখে তার বাবা মা নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, গরিবদের সাহায্য করছেন, তখন তার মনে হয় এই কষ্টগুলো সার্থক হয়েছে, এই অস্ত্রগুলো মূল্যবান হয়েছে। পরের দিন সকালে জান্নাত তার মা বাবাকে নিয়ে নবীপুরে মাঠে বেড়াতে গেল। সূর্য উঠেছে, পাখিরা গান গাইছে, চারদিকে সবুজ। জান্নাত বাবা মায়ের মাঝে হাঁটছে। নাজরিন বললেন, জান্নাত এই প্রকৃতি দেখে মনে হয় জান্নাতের একটা অংশ এখানে নেমে এসেছে। জান্নাত হাসল, আম্মু জান্নাত আরো সুন্দর, আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার, সবাই মিলে একসাথে। হাসান করিম বললেন, জান্নাত তুই আমাদের জান্নাতের পথ দেখিয়েছিস, তুই না থাকলে আমরা কোথায় যেতাম, আমরা এখনো মদ্যপান করতাম,
নামাজ পড়তাম না, আল্লাহকে ভুলে থাকতাম। জান্নাত বলল, আব্বু এটা আল্লাহর ইচ্ছা, তিনি চেয়েছেন তোমরা হেদায়েত পাও, আমি শুধু দোয়া করতাম তোমাদের জন্য। প্রতিদিন 18 বছর ধরে। নাজরিন কেঁদে ফেললেন, মা তুই 18 বছর ধরে আমাদের জন্য দোয়া করছিস, আমরা তোকে কষ্ট দিয়েছি, অথচ তুই আমাদের জন্য দোয়া করছিস। জান্নাত মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু তোমরা আমার বাবা মা, আমি তোমাদের ছাড়া কি? আমি চেয়েছি তোমরা জান্নাতে যাও, আমার নাম জান্নাত, আমি জান্নাতে যেতে চাই, কিন্তু তোমাদের ছাড়া নয়। এই কথা শুনে হাসান, করিম আর নাজরিন দুজনে কেঁদে ফেললেন। তারা বুঝতে পারলেন তাদের মেয়ে তাদের কতটা ভালোবাসে, যে ভালোবাসা কোনো শর্ত জানে না, যে ভালোবাসা কেবল দেয়, ফিরে পেতে চায় না। সেদিন বিকেলে তারা তিনজন মিলে মাদ্রাসার ছাত্রীদের সাথে বসেছিলেন। জান্নাত তাদের গল্প শোনাচ্ছিলেন, ছাত্রীরা মন দিয়ে শুনছিল। একটি ছোট মেয়ে জান্নাতকে জিজ্ঞেস করলো, জান্নাত আপা আপনার বাবা মা কি আগে নামাজ পড়তেন না? জান্নাত একটু চুপ করে রইল, তারপর বলল, না মা, আগে তারা নামাজ পড়তেন না, আমি তাদের অনেক বলতাম কিন্তু তারা শুনতেন না, তখন আমি খুব কষ্ট পেতাম। ছাত্রীটি আবার জিজ্ঞেস করলো, তাহলে এখন তারা পড়েন কেন? জান্নাত হাসল, কারণ আল্লাহ চেয়েছেন আমি তাদের জন্য দোয়া করতাম, আল্লাহ সে দোয়া কবুল করেছেন। দেখো মা, কখনো কখনো আমাদের দোয়া কবুল হতে সময় লাগে, কিন্তু আল্লাহ কখনো আমাদের দোয়া ফিরিয়ে দেন না, শুধু ধৈর্য ধরতে হয়। আরেকটি মেয়ে জিজ্ঞেস করলো, জান্নাত আপা আপনি বাড়ি ছেড়ে গিয়েছিলেন কেন? জান্নাত মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, মা আমি চলে গিয়েছিলাম কারণ আমি আল্লাহর পথে থাকতে চেয়েছিলাম। আমার বাবা মা তখন আমাকে ধর্ম পালনে বাধা দিচ্ছিলেন, কিন্তু আমি চলে যাওয়ার পর তারা বুঝতে পেরেছেন, তারা নিজেরা বদলে গেছেন, এখন তারা আমার চেয়েও ভালো মুসলিম। সবাই অবাক হয়ে শুনছে। ছোট্ট সুমাইয়া যে আগুন থেকে বেঁচেছিল, সে বলল, জান্নাত আপা আপনি তো আমাদের বাঁচিয়েছিলেন, তখন আগুন লেগেছিল, আপনি আমাকে বাঁচিয়েছিলেন। জান্নাত সুমাইয়াকে কোলে তুলে নিয়ে বলল, সুমাইয়া আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, আমি শুধু মাধ্যম ছিলাম, আল্লাহ চান তুমি বড় হয়ে ইসলামের সেবা করো।